দেশ এবং বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় অনলাইন লাইভ ওয়েবিনার আপনি কি ভাবছেন এর এপিসোড 3-এ আপনাদের সবাইকে স্বাগতম। সঞ্চালনায় আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে। অল্প কিছু সংখ্যক দর্শক আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনি করতে পারবেন, কিংবা স্বল্প সময়ে আপনার কোনো ওপিনিয়ন বা মতামত থাকলে সেটাও ব্যক্ত করতে পারবেন। আমি যুক্ত হওয়ার লিঙ্ক কমেন্টে অলরেডি দিয়ে দিছি। অনুষ্ঠানটি দেখতে কিংবা শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখুন, আর সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও অনুষ্ঠানটি দেখতে পারেন। তো আপনারা একটু আমাকে এনশিওর করবেন আমাদের সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। একজনের কমেন্ট দেখতে পাচ্ছি, আঞ্জুমান আরা লিখেছেন জি ঠিক আছে। তো আমরা আমাদের যে আজকের বিষয়, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জঙ্গি ছিলেন, এই বিষয় হচ্ছে আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে 11 জুন 2024 ইংরেজি, বাংলাদেশ সময় রাত 8:30টায়। আপনি কি ভাবছেন এর এপিসোড 3 লাইভ প্রচার করার কথা ছিল। আমরা 5-6 মিনিট লেটে সম্ভবত আমরা শুরু করেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জঙ্গি ছিলেন, এই বিষয় নিয়ে আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের আলোচনায় উঠে আসবে
জঙ্গি শব্দটি কোন ভাষা থেকে আসলে বাংলা ভাষায় এটি এসেছে, এর অর্থ কি, জঙ্গি শব্দ দ্বারা আসলে আমরা কি বুঝি। মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ তিনি আসলে কি বলেছিলেন এই বিষয়ে, তার যে ওয়াজ মাহফিলে তিনি এই বিষয়ে আসলে কি বক্তব্য দিয়েছিলেন সেটা আমরা শুনবো। এরপরে ব্লগার আসিফ মহিউদ্দিন উনিও এ ব্যাপারে তার যে লাইভে উনি কিছু কথাবার্তা বলেছেন, সেটা কি বলেছেন, এবং আমরা মুফতি ফয়জুল্লাহ আমান ওনার বক্তব্য আমরা দেখবো আর কি, যে উনি আসলে কি বিষয়ে এই জঙ্গিবাদ বিষয়ে উনি আসলে কি কথাবার্তা বলেছেন, এই বিষয়গুলো আমরা দেখবো আর কি। তো আমরা আহ, যে আমাদের যে অনুষ্ঠানটি, আমি প্রায় এই কথাটা আমি শুরুতে আর কি বলে নেই আর কি, যে আপনি কি ভাবছেন এটা আমাদের যে এই অনুষ্ঠানটা আসলে করার উদ্দেশ্য কি, আপনারা কি ভাবছেন তা আমরা শুনতে চাই, জানতে চাই। আমরা কি ভাবছি সেটাও আপনাদের শোনাতে চাই, জানাতে চাই। আমাদের ভাবনাগুলো মানুষ সঠিক মনে করছে নাকি ব্যাঠিক মনে করছে সেটাও আমরা জানতে চাই। কেন তারা সঠিক বা ব্যাঠিক মনে করছে সেটাও আমরা জানতে চাই। অর্থাৎ এই যে সবাই সবার ভাবনাগুলো জানার জন্য এবং শোনার জন্য আমাদের এই অনলাইন লাইভ ওয়েবিনার। আপনি কি ভাবছেন? তো আপনারা এখানে কানেক্টেড হবেন, আমি আমার ভাবনাগুলো তুলে ধরবো, আপনাদের যে ভাবনাগুলো আছে সেগুলো আপনারা এখানে তুলে ধরবেন। তো এর দ্বারা আমরা সবাই সবার ভাবনাগুলোকে জানতে পারবো এবং আসলে আমরা একটা সিদ্ধান্তে হয়তো উপনীত হতে পারবো যে আসলে আমাদের ভাবনাগুলো কি সঠিক নাকি আমাদের ভাবনাগুলো আসলে ভুল। তো আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে আসলে এই বিতর্কটা কেন হলো, সেই বিতর্কের বিষয়টা আমরা এখানে দেখতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গি বললে ইসলাম থেকে খারিজের আশঙ্কা থাকে। তো সম্প্রতি কয়েকজন ওয়াইজিন বা ধর্মীয় বক্তা নতুন করে এই বিতর্কের জন্ম দিয়েছেন। তারা দাবি করেছেন জঙ্গি শব্দটি হচ্ছে ফার্সি জঙ্গ থেকে উৎপত্তি হয়েছে এবং জঙ্গ এই শব্দটার অর্থ হচ্ছে যুদ্ধ। আর জঙ্গি এই শব্দের অর্থ তাহলে হচ্ছে যোদ্ধা। তো সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেশ কিছু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তো সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি ছিলেন। এই হচ্ছে মূলত বক্তব্য আর কি। তো তার সঙ্গী সাহাবীরাও যেহেতু বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই হিসেবে সাহাবীরাও জঙ্গি ছিলেন। এবং নুরুদ্দিন জঙ্গিকে এজন্য জঙ্গি বলা হয়। নুরুদ্দিন জঙ্গি উনি অনেক বড় একজন যোদ্ধা ছিলেন আর কি। আমরা তার বিষয়ে কিছু আলোচনা করব। তো সেখান থেকে আর কি মূলত এই জঙ্গি শব্দটা এসেছে। এই ধরনের কিছু ওয়াজ মাহফিলে কিছু কথাবার্তা বলতে শোনা যায় এবং সেখান থেকেই মূলত আর কি এই যে বিতর্ক যদি আমরা বলি আর কি, এই বিতর্কটার উৎপত্তি, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি ছিলেন। এই বিতর্কটা কিভাবে আসলো? তো আমরা তো জঙ্গি মানে একরকম বুঝি। আমরা জঙ্গি বললে আমাদের চোখের সামনে যে বিষয়টা ভেসে ওঠে, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো আমাদের ওরকম পারসেপশন নাই। কিন্তু জঙ্গির যে শব্দের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা দিয়ে ওনারা হচ্ছে বোঝানোর চেষ্টা করেছেন যে জঙ্গি শব্দটা হচ্ছে ফার্সি শব্দ থেকে এসেছে এবং এটার অর্থ আসলে যুদ্ধ। জঙ্গ থেকে হচ্ছে যুদ্ধ, তো জঙ্গি মানে হচ্ছে যোদ্ধা। সেই হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু যুদ্ধ করেছেন, উনিও একজন জঙ্গি ছিলেন। এই হচ্ছে তাদের মূল বক্তব্য। আমরা একটা ভিডিও শুনে নেই এই মুহূর্তে। ভিডিও শুনলে আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ উনি যে ওয়াজ মাহফিলে যে বক্তব্যটি দিয়েছিলেন, আমরা সেটা এখন প্লে করতেছি, আপনারা একটু শুনুন। আর আমার রসুল তো জঙ্গি ছিলেন। আল্লাহ রসুল যোদ্ধা ছিলেন না? যোদ্ধার বাংলা হইলো জঙ্গি। অসুবিধা কি? কোন সমস্যা আছে? উর্দুতে এটারে জঙ্গি কয়, জং থেকে জঙ্গি। এটার বাংলা হইলো যোদ্ধা। তো আল্লাহ রসুল যোদ্ধা ছিলেন কিনা? অনেক হুজুরে কয় না। আরে এটার তো ইহুদি খ্রিস্টানরা গালি বানাইছে, এটা গালি না তো, এটা তো একটা সিফত। জঙ্গি হতে পারা এটা একটা গুণ, মুসলমানদের বৈশিষ্ট্য। তো আমরা ওনার ভিডিওটি শুনলাম আর কি। তো এখানে আসলে উনি যেটা বলতেছেন যে জঙ্গি এই শব্দের অর্থ তো আসলে যোদ্ধা। তো সেই হিসেবে নবীজি জঙ্গি ছিলেন, আর এই জঙ্গি বা যোদ্ধা হওয়াটা এটা একটা সিফত বা এটা একটা গুণ, এটা মুসলমানের একটা গুণ। এবং আমার নবীও জঙ্গি ছিলেন, এই হচ্ছে ওনার মূল বক্তব্য। এবং উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে জঙ্গি এই শব্দটা এটা আসলে কোনো গালি না, এটা ইহুদি নাসারারা এই শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করে, কিন্তু আসলে এই শব্দটা আসলে কোনো গালি না, এটা হচ্ছে ফার্সি একটা শব্দ যার অর্থ হচ্ছে যোদ্ধা। যোদ্ধা।
ঠিক আছে, বা সৈনিক আমরা যেটাকে বলি আর কি। তো সৈনিক বা যোদ্ধা, এটা হচ্ছে তার অর্থ। তো এটাকে আসলে ইহুদি বা কিংবা নাসারা যারা, তারা হচ্ছে এটাকে গালি হিসেবে ব্যবহার করে। এবং এইখান থেকেই হচ্ছে মূলত আমাদের দেশেও এখন আমরা জঙ্গি মানে আসলে যেটা বুঝি যে একটা সশস্ত্র বাহিনী কিংবা একটা খুব উগ্রপন্থী, ইসলামিক কোনো যারা হচ্ছে ইসলামের অপব্যাখ্যা করে এরকম যারা আছে, এবং হচ্ছে সশস্ত্রভাবে তারা হচ্ছে অনেক সময় আত্মঘাতী বোমা হামলা করে বা এই ধরনের একটা পারসেপশন কিন্তু আমাদের মধ্যে আছে যে এরা হচ্ছে জঙ্গি। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমি একটু আমরা মুফতি মাহমুদুল হাসান গনবী রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার যে বক্তব্য সেটা তো আমরা শুনে নিলাম। এরপরে আমরা ব্লগার আসিফ মহিউদ্দিন উনি আসলে কি বক্তব্য দিয়েছিল সেটা আমরা একটু শুনবো। ব্লগার আসিফ মহিউদ্দিনের সাথে পার্সোনালি আমার একটু কথা হয়েছিল। সেই কথার যে ভিডিওটা আমি সেটা একটু প্লে করতেছি, আপনারা একটু শুনবেন। 3-4 মিনিটের একটু ভিডিও, তারপর আমরা আবার আলোচনায় আসবো। আপনাকে প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করি, আপনি নিজেকে সংশয়বাদী বলেন নাকি নাস্তিক বলেন? সংশয়বাদী এবং নাস্তিক তো ভাই মিউচুয়ালি এক্সক্লুসিভ না। আপনি কি সংশয়বাদী এবং নাস্তিক এই দুইটা শব্দের মানে জানেন? একটু আগে একটু বলে নেন তো যে আপনি জানেন কিনা? আচ্ছা, সংশয়বাদী মানে আমি যেটা বুঝি সেটা হলো আপনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এটা নিয়ে সংশয়ে আছেন, মানে এক্স্যাক্টলি না, জানেন না, না। না। না, না, না। এরকম আহ, এই সংজ্ঞা কোথায় পেয়েছেন আপনি? কে আপনাকে এই সংজ্ঞা দিয়েছে একটু যদি আগে একটু বলে নেন। এই সংজ্ঞাটা কে বলেছে আপনাকে? না, এই শব্দগুলোর সংজ্ঞা যেটা হয় সেটা হচ্ছে এক একজন এক এক ভাবে ডিফাইন আহা! করে। না, না, না। এই শব্দগুলার একটা মানে প্রতিষ্ঠিত সংজ্ঞা সারা পৃথিবীতে প্রচলিত আছে। আপনি বললেই তো হ্যাঁ, মানে যে যেরকম ইচ্ছা সেরকম ডিফাইন করলেই তো হবে না। মনে করেন আমি মুসলিম আচ্ছা, হিসেবে ডিফাইন করলাম যে আল্লাহকে বিশ্বাস করে না সে হচ্ছে মুসলিম। এটা যদি আমি ডিফাইন করি তাহলে কি এই শব্দটার মানে কি আমি এটা বলতে পারবো যে আল্লাহকে বিশ্বাস করে না সে মুসলিম? এটা কি আমি যদি আচ্ছা, ডিফাইন করি এভাবে? আসিফ আমার ভাই, কথাটা তাহলে শুনে আমি নেন। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে বলি। আমার কথাটা একটু শুনে নেন। আমার কথাটা একটু শোনেন হ্যাঁ, আগে। হ্যাঁ, জি জি আমি জি। যদি আপনি বলেছেন যে যেভাবে ইচ্ছা যদি ডিফাইন করে একটা শব্দকে, ভাষার একেকটা সংজ্ঞা মানে প্রত্যেকটা শব্দের কিছু সংজ্ঞা, প্রতিষ্ঠিত সংজ্ঞা থাকে। আপনি যদি নিজের মন মতো করে, নিজের ইচ্ছা মতো করে একেকটা সংজ্ঞা নির্ধারণ করতে বসেন এভাবে, মনে করেন হুম, আপনার নামের সাথে ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ার হুম, শব্দটার মানে যদি আমি এভাবে সংজ্ঞায়ন করি, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে যারা চিকিৎসা সেবা দেয় তাদেরকে ইঞ্জিনিয়ার বলে। এটা যদি আমার সংজ্ঞা হয়। এভাবে যদি আমি হুম, ব্যক্তিগতভাবে সংজ্ঞা তৈরি করা শুরু করি, হ্যাঁ? হুম, যারা হুম, ইঞ্জিনিয়ার তারা মানুষকে চিকিৎসা সেবা দেয়। এটা আমার সংজ্ঞা ভাই। এটা ভাই আমি সংজ্ঞা দিয়েছি। বা এটা আমার হুম, হুম, ব্যক্তিগতভাবে আমার মনে হইছে। আমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ার মানে হলো তারা যারা মানুষকে চিকিৎসা সেবা দেয়। এইভাবে হুম, সংজ্ঞা হুম, নির্ধারণ করলে তো আমাদের ভাষার কোনো অর্থ থাকবে না। আমি আপনাকে ডাকবো, "ভাই ইঞ্জিনিয়ার সাহেব আসেন আমার চিকিৎসা করে দিয়ে যান।" তাহলে তো ভাষার হুম, কোনো হুম, অর্থ থাকবে না। তাহলে তো আমি আপনাকে কি বলতেছি, আপনি কি বুঝতেছেন, আমি কি বলতেছি, কোনো কিছুর কোনো মানে থাকবে না ভাই। হ্যাঁ? এই কারণে হ্যাঁ, আসিফ ভাই, এই এটা একটা শব্দগুলার সমস্যা, এটা আমি আপনার সাথে এগ্রি করতেছি, কিন্তু ভাষাটা এখন এখন এরকমই। যেমন এখন মনে ওয়েট, ওয়েট, করেন, ওয়েট না, না ভাষাটা আপনাকে এরকম না। উদাহরণ দেই, ভাষাটা এরকম না ভাই। আপনাকে না আপনি আপনাকে একটু উদাহরণ দেই। আপনাকে আপনি যদি এখন মাঝখানে কথা বলতে থাকেন তাহলে তো ভাই আপনাকে মিউট করে কথা বলতে হবে। আমি যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, যেটা মাহমুদুল হক হুম, হুম, গুনভি সেটা তার ওয়াজে মাঝে মাঝেই বলে আমাগো নবী জঙ্গি ছিল। জঙ্গি হওয়া হুম, মুসলমানের হুম, সিফত। এই জিনিসটা বলে। হুম, আমি যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, তাহলে এটা কেন হুম, ধর্ম অবমাননা হবে এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। তাহলে তো আমাকে ডিফাইন করতে হবে, ডেফিনিশনটা দিতে হবে। ধর্ম অবমাননা বলতে তুমি কি বোঝাচ্ছ? আসিফ ভাইয়া, আপনি আইনগতভাবে কি কি জঙ্গি বোঝানো হচ্ছে? শব্দটা কোথা থেকে এসেছে এটা কি জানেন? আমার যে সেটা জানার জঙ্গি দরকার শব্দটা নেই। কোথা থেকে আমি এসেছে? এক মিনিট আমার আসিফ সেটা ভাই, জানার দরকার নেই। আসিফ ভাই হ্যাঁ, এক মিনিট, বলুন ভাই বলুন। ওই ফরাজ ভাইকে একটু এ করে নিন, ব্যাক স্টেজে বোধহয় ঢুকতে আচ্ছা, পারছেন না। ঠিক আছে। আমি ব্যাকস্টেজটা আচ্ছা, খালি করে জঙ্গি দিয়েছি। শব্দটা তো জানতে হবে, জঙ্গি শব্দ না, কোথা না থেকে আসছে আর এর অর্থটা কি। জঙ্গি শব্দটা যেখান থেকে হোক, যদি আমি ব্যবহার করি, না, জঙ্গি শব্দটার শব্দের অর্থ মিনিং না জানলে তো আপনি ব্যবহার করলে তো মিনিং ভিন্ন রকম হবে। শব্দের আমি অর্থ জেনেই তো মিনিং করতে হবে, অর্থ মানে ব্যবহার করতে হবে। কেন? কে আপনাকে বলেছে? প্রত্যেকটা মানুষের শব্দের অর্থ জেনেই সেই জিনিসটাকে ব্যবহার করতে হবে। এটা না হলে আমি তার আপনার বিরুদ্ধে কাছ থেকে শিখেছি। না
তো আমরা ভিডিওটা দেখলাম আসিফ মহিউদ্দিন সাহেবের সাথে আমার যে ভিডিও যে কথা হয়েছিল আর লাইভে। তো সেখানে এটা একটা সমস্যা। ওনাকে যখন আমি প্রশ্ন করলাম আপনি কি সংশয়বাদী কিনা, তো তখন উনি বলতেছেন যে সংশয়বাদী শব্দের অর্থ কি, এইটা আগে আপনি বুঝেন কিনা। তো সেটা উনি কিন্তু আগে প্রথমে ক্লিয়ার করে নিলেন যে সংশয়বাদী শব্দের একটা স্পেসিফিক অর্থ আছে, একটা প্রচলিত অর্থ আছে। যদিও আমাদের সমাজে একটা প্রচলিত একটা অর্থ আমরা বুঝি অনেক সময়, যে সংশয়বাদী মানে হচ্ছে যার হচ্ছে সৃষ্টিকর্তা সম্পর্কে তার সংশয় আছে, সে আসলে সংশয়বাদী। এই ধরনের কিন্তু একটা এই ধরনের কিন্তু একটা বা আমাদের সমাজে একটা প্রচলিত একটা সংজ্ঞা বা আমরা কিন্তু একটা সেট করে ফেলেছি। আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন ওই লোকটা সংশয়বাদী, তার মানে আপনি বুঝবেন যে ওই লোকটা সংশয়বাদী, মানে হচ্ছে সে হচ্ছে হয়তো সংশয় করে সৃষ্টিকর্তা আছে কি না এই ব্যাপারে তার মনের মধ্যে একটা সংশয় বা সন্দেহ আছে। তো এই ধরনের একটা মানে সমাজে একটা প্রচলন হয়ে যায়। বাট আমি এগ্রি করতেছি যে সংশয়বাদীর যে অর্থ সেটা আসলে এরকম না। সংশয়বাদী মানে হচ্ছে, এক কথা যদি বলি, সেটা হচ্ছে যে যে ব্যক্তি কোনো যুক্তি, তথ্য, প্রমাণ এগুলা ছাড়া কোনো কথাকে অন্ধবিশ্বাস করে না, তিনি হচ্ছে সংশয়বাদী। যিনি সবকিছুকে সংশয়ের দৃষ্টিতে দেখেন, সন্দেহের দৃষ্টিতে দেখেন, এবং সরাসরি কোনো কিছুকে বিশ্বাস বা স্বীকার করেন না, মেনে নেন না, যতক্ষণ পর্যন্ত তিনি সেটার পক্ষে কোনো যুক্তি, তথ্য কিংবা প্রমাণ না পান। এই হচ্ছে মানে প্রতিষ্ঠিত একটা সংজ্ঞা। তো এরকম প্রতিষ্ঠিত সংজ্ঞা, ওই যে জঙ্গি বললাম, জঙ্গি এটা হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি শব্দের তো জঙ্গি শব্দের অর্থ যোদ্ধা। তো এইভাবে ব্যাপারটা তুলনা করলে ঠিক আছে। কিন্তু আমি ওনাকে যেটা বলতেছিলাম সেটা হলো, ওনার ওনার যে বক্তব্য সেটাতে কিন্তু আমি বলেছি যে আপনি জঙ্গি শব্দটা ব্যবহার করবেন তাহলে তো আপনার জঙ্গি শব্দের অর্থটা জানতে হবে। উনি যেমন আমাকে সংশয়বাদী এটার অর্থ কি আমার কাছে জিজ্ঞাসা করছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করছি তাহলে আপনি বলেন জঙ্গি শব্দের অর্থ কি। জঙ্গি শব্দ ব্যবহার করবেন, ঠিক আছে, এবং একজন আলেম বলেছেন যে জঙ্গি ছিলেন, সেজন্য আপনি হচ্ছে জঙ্গি শব্দটা ব্যবহার করতে চাচ্ছেন, ভালো কথা। কিন্তু জঙ্গি শব্দটার অর্থ কি বা এটা কোথা থেকে এসেছে, এটা দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা যদি আপনি না জানেন তাহলে তো এটা মিনিং হবে না। আর আমাদের সমাজে তো আপনারা সবাই জানেন জঙ্গি শব্দের কিন্তু একটা আলাদা একটা প্রচলিত অর্থ আছে। আমরা কিন্তু জঙ্গি মানে আমরা যেটাকে চিন্তা করি, যে ধরনের আমাদের একটা পারসেপশন আমাদের মধ্যে আছে, সেটা ডেফিনেটলি আহ যোদ্ধা ব্যাপারটা এরকম না। যেমন আমি যদি বলি যে আমাদের মুক্তিযুদ্ধে অসংখ্য জঙ্গি, সাহসী জঙ্গি আমাদের মুক্তিযুদ্ধ করে বা মুক্তি জঙ্গি করে হচ্ছে জঙ্গ করে, মুক্তি জঙ্গ করে আমাদের অসংখ্য সাহসী জঙ্গি আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। ব্যাপারটা আপনার কাছে শুনতে কেমন লাগতেছে? কারণ আমরা কিন্তু জঙ্গি এই অর্থে ব্যবহার করি না, কখনোই করি না। আমাদের সমাজে এই অর্থে আমরা জঙ্গি শব্দটাকে কখনো আমরা ব্যবহার করি না। তো আমাদের স্বাধীনতা অসংখ্য সাহসী জঙ্গি জঙ্গ করে ছিনিয়ে এনেছে, এটা বললে আসলে এটা বেমানান লাগে। যদিও অনেকে কিন্তু এটাকে এর পক্ষে যুক্তি দেন, যদিও যুক্তি যত দিক, জঙ্গিবাদ এবং হচ্ছে জঙ্গি এই শব্দ দুটো কিন্তু আসলে এই অর্থে ব্যবহার হয় না। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, যেমন আমরা বলি জঙ্গি বিমান, জঙ্গি বিমানের মানে অর্থ কি আসলে? এর অর্থ হচ্ছে যুদ্ধ বিমান। তো জঙ্গি জঙ্গ এটা আসলে কিন্তু এর মূল অর্থ ছিল হচ্ছে যুদ্ধ। কিন্তু আমি ওনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, উনি তো আমাকে বলতে দেন নাই, উনি মিউট করে দিলেন। ওনার সাথে লাইভে কথা বলতে গেলে এটা একটা বড় সমস্যা। সেটা হলো ওনার সাথে আনইন্টারাপ্টেডলি কথা বলা যায় না। আমাকে একটু ফ্লোর দেন, আমাকে 2 মিনিট 3 মিনিট কথা বলতে দেন, তাহলে তো আমি আপনাকে বিষয়টা এক্সপ্লেন করতে পারবো। এরপরে আমি ফর এক্সাম্পল আমি 10টা কথা ভুল বলেছি, সমস্যা নাই, আপনি নোট ডাউন করেন, এরপরে 10টা কথার উত্তর দেন। আপনি আমাকে 2 মিনিট বলতে সুযোগ দিয়েছেন, আপনি 2 মিনিটের পরিবর্তে আপনি 20 মিনিট বলেন, এটাও কোনো আপত্তি নেই। আপনার লাইভ, আপনি 20 মিনিট কথা বলেন, নো প্রবলেম। বাট আপনি তো আনইন্টারাপ্টেডলি আমার কথাটা শুনবেন। না শুনলে তো আপনি, আমি কি বলতে চাচ্ছি আমি তো সেই পর্যন্ত যেতে পারলাম না। তো আমি ওনাকে বলতেছিলাম যে ভাষা কিন্তু পরিবর্তন হয়, ভাষা ডেফিনেটলি পরিবর্তন হয়, ভাষার অর্থ পরিবর্তন হয়। আসিফ মহিউদ্দিন ভাইয়া উনি ডেফিনেটলি অনেক বড় একজন উচ্চশিক্ষিত আমি বলবো, এবং উনি হয়তো ভালো ভালো জায়গায় পড়াশোনা করছেন। যদিও আমি ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে খুব বেশি কিছু জানি না, তবে যতদূর মনে হচ্ছে উনি উচ্চশিক্ষিত মানুষ। তো আমার মনে হয় ওনার এই ভাষা সম্পর্কে ওনার একটু পড়াশোনাটা করা দরকার। উনি যদি ভাষা সম্পর্কে যদি ওনার ক্লিয়ার কনসেপ্ট না থাকে যে ভাষা আসলে পরিবর্তনশীল, ভাষা পরিবর্তন হয়, তাহলে তো এই জিনিসটা যদি উনি না জানেন, তাহলে উনি যে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন, আলোচনা করেন, সেই আলোচনাটা
ফ্রুটফুল মিনিং পর্যন্ত আসলে পৌঁছাবে না। তো ভাষার উপরে অবশ্যই আপনাকে একটু পড়াশোনা করতে হবে। তো এই যে জঙ্গি শব্দটা নিয়ে যে আমি আলোচনা করতেছিলাম, জঙ্গি কিন্তু শব্দটা প্রথম দিকে ব্যাপারটা তেমনই ছিল, যেমন জঙ্গনামা আমরা বলি। তারপরে আমাদের ইসলামের কয়েকটা যুদ্ধ আছে, যেমন আমরা বলি জঙ্গে জামাল। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জঙ্গ মানে হচ্ছে যুদ্ধ, জঙ্গে জামাল মানে হচ্ছে উটের যুদ্ধ। এটা যারা ইসলামিক বিষয়ে পড়াশোনা করেন তারা আপনারা মোটামুটি সবাই জানেন সাহাবীদের সময় এই যুদ্ধটা হয়েছিল। এরপরে আমরা কি বলি জঙ্গে সিফিন, মানে হচ্ছে সিফিনের যুদ্ধ। হ্যাঁ, সিফিনে যে প্রান্তর বা সিফিন যে জায়গাটা, সেই জায়গায় যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে জঙ্গে সিফিন, সিফিনের যুদ্ধ। তো সুতরাং ভাষা কিন্তু এরকমই। তো জঙ্গ মানে যে যুদ্ধ, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং জঙ্গি মানে যে যোদ্ধা, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। যেটার ইংরেজি যদি আমরা বলি সেটা হচ্ছে মিলিটারি হবে আর কি, মানে যোদ্ধা। বাংলা যদি বলি সেটা হচ্ছে সৈনিক হবে, ঠিক আছে? তো এখন বা যোদ্ধা বা সৈনিক হবে, তো এখন এই এই কথাগুলো ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে কিন্তু এটার অর্থটা পরিবর্তন হয়ে গেছে। এবং প্রতিটি শব্দ বা ভাষা তার হচ্ছে রূপ পরিবর্তন করে, এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। আমি এটা দেখাবো আজকে যে ভাষা কিভাবে তার অর্থকে পরিবর্তন করে ফেলে। এক সময় মানুষ যেটাকে একরকম মনে করতো সেটাকে এখন আরেক রকম ভাবে মনে করে। যেমন আমি ওনাদের মানে শ্রদ্ধেয় গুরু আসিফ মহিউদ্দিন ভাইদের শ্রদ্ধেয় গুরু আমি বলবো বা শিক্ষা গুরু বলবো, হুমায়ুন আজাদ, ওনার বই থেকে দেখাবো। ওনার কিন্তু একটা চমৎকার বই আছে এই ভাষার উপরে, তুলনামূলক ভাষা বিজ্ঞানের উপরে ওনার চমৎকার একটি বই আছে। আমি ওনাকে খুবই রিকোয়েস্ট করব যে আপনি সুযোগ হলে, সময় হলে অবশ্যই এই বইটা একটু পড়ে দেখবেন যে ভাষা কিভাবে পরিবর্তন হয়। যেমন আমরা বলি হচ্ছে আমলা। আমলা মানে কিন্তু এর অর্থ কিন্তু আসলে ছিল যে চাকরিজীবী, ঠিক আছে? এখানে সরকারি বা বেসরকারি চাকরির কোনো ভেদাভেদ ছিল না। আমলা, এটা ওনার বই থেকে আমি রেফার করতেছি, ওনার বই এটা লেখা আছে। তো এই আমলা, এখন কি আমরা আমলা মানে আসলে বেসরকারি চাকরিজীবীদেরকে কি আমরা আমলা মনে করি? তা কিন্তু আমরা মনে করি না। আমরা সরকারি চাকরিজীবী যারা, এবং তাও শুধু সরকারি যে কোনো চাকরিজীবী না, আমরা একটা বিশেষ ক্যাটাগরির কিছু সরকারি চাকরিজীবীদেরকে কিন্তু আমরা আমলা মনে করি। আমরা কিন্তু সবাইকে আমলা মনে করি না। তো এই যে ভাষার যে একটা পরিবর্তন হলো, অর্থাৎ আ এটা মূলে ছিল হচ্ছে আমলা হচ্ছে একটা সরকারি যেকোনো একটা চাকরিজীবী। সেইটা এখন স্পেসিফিক হয়ে গেছে যে একটা বিশেষ ক্যাটাগরির একটা সরকারি যারা চাকরি করেন তাদেরকে হচ্ছে আমরা আমলা বলি। তো ভাষা কিন্তু এভাবে পরিবর্তন হয়। তো এই যে জঙ্গিটা কিন্তু যোদ্ধাই ছিল। ইন জেনারেলি যে কোনো মানুষ যুদ্ধ করলে তাকে জঙ্গি বলা হতো, যেমন আমরা যোদ্ধা বলি। কিন্তু এই জঙ্গি শব্দটা এখন এসে বর্তমানে এটার অর্থটা কিন্তু খুব স্পেসিফিক হয়ে গেছে, যে একটা বিশেষ ক্যাটাগরির, বিশেষ ধরনের, হ্যাঁ, একটা যোদ্ধাদেরকে আমরা হচ্ছে জঙ্গি বলি। আমরা কিন্তু ইন জেনারেল সব যোদ্ধাকে আমরা জঙ্গি বলি না। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এখানে যত মানুষ যুদ্ধ করতেছে, আমরা কি সবাইকে জঙ্গি বলবো? আপনি কোনো মিডিয়াতে শুনছেন যে এনাদেরকে জঙ্গি বলা হচ্ছে? কখনোই বলা হচ্ছে না, বলা হবেও না। কারণ বর্তমানে জঙ্গি শব্দটা এই অর্থে এখন আর ব্যবহার করা হয় না। তো আমি আসিফ মহিউদ্দিন সাহেবকে ওনার ব্লগে আমি কথাগুলো বলতে চেয়েছিলাম। আসলে তো ব্লগ বলতেছি, ওনার যে লাইভে আমি বলতে চেয়েছিলাম। আমি আজকে আমার লাইভ করতেছি, আমি এটা ওনাকে শেয়ার করব। ওনার যদি সুযোগ হয় উনি এটা শুনে নিবেন, এবং এটা আসলে ওনার একটু জানা দরকার, আসলে জানা দরকার যে ভাষা পরিবর্তন হয়, ভাষা পরিবর্তন হয়। আমি বারবার বলতেছি ভাষা পরিবর্তন হয়। এবং এটা হচ্ছে আমি ওনাদের যে আহ ওনাদের শিক্ষাগুরু, ওনারা যাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন, যাকে ওনারা অত্যন্ত অনুসরণ করেন, অনুসরণীয় ব্যক্তি মনে করেন, হুমায়ুন আজাদ, ওনার বই থেকে হচ্ছে আমি দেখা দিব যে ভাষা এভাবে পরিবর্তন হয়। এবং এখন আপনি চাইলেই নবীজিকে জঙ্গি বলতে পারবেন না, কারণ হচ্ছে জঙ্গি শব্দের অর্থটাই পরিবর্তন হয়ে গেছে। আমাদের বর্তমান সমাজে, মানে বাংলাদেশের কথা বলতেছি, এখন ইরানে কি অবস্থা আমি জানি না, ইরানে জঙ্গি শব্দের অর্থটা এখন কি অবস্থায় আছে আমার জানা নেই, কিন্তু মানে পারস্য বা ফার্সি ভাষা এখন কি অবস্থায় আছে আমার জানা নেই। বাট বাংলাদেশে জঙ্গি শব্দের অর্থটা টোটালি পরিবর্তন হয়ে গেছে। ধরেন আমি আরো একটা উদাহরণ দিই। ধরেন হিন্দি ভাষার যে বাল, এই শব্দটা বাংলাতে এসেছে, দুইটাই কিন্তু এক চুল, সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে এসে এই চুলের লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর হিন্দির যে চুলের লোকেশন সেটা কিন্তু আবার মাথার উপরে। তো সুতরাং এই ভাষা কিন্তু একটাই ছিল, শব্দ একটাই ছিল, ওই শব্দটা কিন্তু বাংলাদেশে ঢোকার পরে ওটার অর্থটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখন যদি আপনি বাংলায় মাথার চুলকে যদি বাল শব্দ দিয়ে আপনি রিপ্রেজেন্ট করেন, কে বুঝবে আমাকে একটু বলেন? কেউ বুঝবে?
কেউ বুঝবে না। কিন্তু এখন যদি আপনি বলেন যে না এটার অর্থ তো আসলে মাথার চুল, তাহলে তো হবে না। তো সুতরাং ওই শব্দটা ওখান থেকে এখানে এসেছে, ভালো কথা, আসুক। কিন্তু আসার পরে কি ওই অবস্থায় আছে? যেমন একটু আগে আমি আমলা শব্দটা দিয়ে উদাহরণ দিলাম, এবং আমি আরো এরকম কয়েকটা উদাহরণ দিব। আমি একটু স্লাইডটা একটু আগাই। এখানে মুফতি ফয়জুল্লাহ আমান, উনি সময় নিউজে উনি একটা আর্টিকেল লিখেছিলেন, সেখান থেকে আমি একটু পড়তেছি, দেখুন উনি কি বলেছেন। ইসলামের দুশমনরা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গি এবং ইসলামকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করছে, এবং তারা নিঃসন্দেহে নেতিবাচক অর্থেই করছে, তখন নবী প্রেমীরা কখনো এই শব্দটিকে নবীজির ক্ষেত্রে প্রয়োগের দুঃসাহস করতে পারেন না। একমাত্র মুনাফিকরাই এমন সাহস করতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলা ওই আমাদের যিনি আলেম মুফতি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে এই বিষয়টা আসলে বোঝার তৌফিক দান করুন। আমি তো ওনাকে মুনাফিক বলতে চাই না। উনি বিষয়টা হয়তো সহজভাবে চিন্তা করেছেন। বা এমনও হতে পারে যে ওনাদের এলাকায় হয়তো এখনো ওই জঙ্গি শব্দের অর্থ হয়তো বা যুদ্ধ নামেই প্রচলিত থাকতে পারে। এই কারণে উনি হয়তো সহজেই জঙ্গি মানে যোদ্ধা মিনিং করেছেন। কিন্তু সত্যি কথা হচ্ছে এটাই, আমাদের মিডিয়া থেকে শুরু করে যেকোনো জায়গায় জঙ্গি শব্দের অর্থ কখনোই যোদ্ধা হিসেবে ব্যবহৃত এখন বর্তমানে হচ্ছে না। একটা বিশেষ ক্যাটাগরির যোদ্ধাকেই কেবলমাত্র জঙ্গি বলা হয়, যারা উগ্র এবং ইসলামী, এই দুইটা বিষয় তার মধ্যে থাকতে হবে। যারা অপব্যাখ্যা করে, অনেক সময় তারা আত্মঘাতী বোমা হামলা করে, হোলি আর্টিজানে যেমন হলো আমরা দেখলাম, ঠিক এই ধরনের যে ক্যাটাগরি, তাদের ক্ষেত্রেই কিন্তু আমরা এই জঙ্গি শব্দটা ট্যাগ করি। এছাড়া আমরা কিন্তু যে কোনো লেভেলের যোদ্ধাকে কিন্তু আমরা জঙ্গি বলি না। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমার মনে হয় উনি এই বিষয়টা একটু বলতে ওনার একটু ভুলই হয়েছে। আমার মনে হয় উনি যদি এই ভিডিওটা দেখেন, আশা করি উনি হয়তো শুধরে যাবেন আরকি। তো আমি রিকোয়েস্ট করব, যদি কারো আপনাদের পরিচিত থাকে তাকে এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আমি এখানে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি। তিনি পুরো ভিডিওটা দেখলে আশা করি তার এই সন্দেহ অনেকাংশে দূর হয়ে যাবে। এখানে আমি এই যে জঙ্গি শব্দের অর্থ আমি ডিকশনারি থেকে দেখাচ্ছি। দেখেন, জঙ্গি শব্দের অর্থ ওই যে যুদ্ধ সংক্রান্ত, সামরিক, করে এমন, ওই ঠিকই আছে। এবং ওই যে জঙ্গি বিমানটা কিন্তু আমরা যে যুদ্ধ বিমানকেই জঙ্গি বিমানটা বলি। তো ডিকশনারিতে কিন্তু এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এরপরে দেখেন সহকারী অধ্যাপক, এটা উনি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। উনি একটা জঙ্গি ও মুক্তিযোদ্ধা এই জাতীয় উনি কিন্তু একটা কলাম লিখেছেন, ঠিক আছে। উনিও এই জঙ্গি শব্দ দ্বারা যোদ্ধা, এটা বর্তমানে মানে এটার ব্যবহারকে উনি অগ্রাহ্য করেছেন। উনি এটাকে এগ্রি করেন নাই, স্বীকার করেন নাই। আপনারা লিঙ্কটাও আছে, আপনারা পুরোটা পড়ে নিতে পারেন। আমার যে ব্লগ, ইঞ্জিনিয়ার ইএনজিআর ইসলাম .blogspot.com, এখানে এই ডকুমেন্ট গুলো সব পাবেন আপনারা। আমি ওখানে আপলোড করে রাখবো, আপনারা চাইলে এই স্লাইডটা ওখান থেকে ডাউনলোড করে এই লিঙ্ক গুলোতে আপনারা যে পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন উনি এখানে ওই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন। দেখেন যে উক্ত অভিধান গ্রন্থের 488 নম্বর পৃষ্ঠায়, উক্ত অভিধান অর্থাৎ হচ্ছে বাংলা একাডেমির যে বাংলা যে ডিকশনারি আর কি, সেটা। তো উক্ত অভিধান গ্রন্থের 488 নম্বর পৃষ্ঠায় আলোচিত জঙ্গি শব্দের ভুক্তিতে বলা হয়েছে, জঙ্গ শব্দটির অর্থ যুদ্ধ বা লড়াই। ফার্সি জঙ্গ, এই যে ফার্সি ভাষায় লেখছে আর কি, জাঙ্গ। তো জঙ্গ শব্দ থেকে বাংলা জঙ্গি শব্দটির উৎপত্তি। বাংলা একাডেমির মতো খ্যাতিমান একটি প্রতিষ্ঠান থেকে প্রকাশিত অভিধান যেখানে এমন দাবি করছে, সেখানে ওই বক্তার মতো কিছু কাঠমোল্লাদের দোষ দিয়ে লাভ কি? তো আসলে উনি এটা মানে একবারে স্পেসিফিক উনি বলে দিলেন যে আসলে ঘটনা তো এটাই। তো এটা ডিকশনারিতেও আছে, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে তো আসলে আহ, উনি ব্যবহার করছেন, এই কারণে তো উনি ব্যবহার করছেন যেহেতু ডিকশনারিতে আছে। কিন্তু আসলে ওই যে আমি বললাম যে ভাষা পরিবর্তন হয়, ঠিক আছে, ভাষা আসলেই পরিবর্তন হয়। আমরা এটা হচ্ছে উইকিপিডিয়া থেকে একটু দেখি। ইংরেজি শব্দ মিলিট্যান্ট এবং ল্যাটিন শব্দ মিলিটিয়ার, ঠিক আছে, যার বাংলা প্রতিশব্দ হলো জঙ্গি। দেখেন এইটা হচ্ছে আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি। হলো একই সাথে একটি বিশেষণ ও একটি বিশেষক, এবং সাধারণত পুরোদমে সক্রিয় যুদ্ধংদেহী মনোভাবাপন্ন ও আগ্রাসী, বিশেষত জঙ্গি সংস্কারক হিসেবে একটি বিশেষ কারণের সমর্থনকারীকে বোঝায়। তো এই মিলিটিয়ার এই শব্দ থেকে মূলত এই জিনিসটা আসছে, ঠিক আছে। এবং হচ্ছে মিলিটেন্ট, এটা হচ্ছে ইংরেজি শব্দ, ঠিক আছে। এই জঙ্গি, তো জঙ্গি বা মিলিট্যান্ট বা হচ্ছে মিলিটিয়ার, এই শব্দগুলো কিন্তু সমার্থক শব্দ একই, মানে বিভিন্ন ভাষায় হচ্ছে এইভাবে ব্যবহার হয়। আর জঙ্গি হচ্ছে ফার্সি শব্দ। আমি এটা উইকিপিডিয়া থেকে নিয়েছি। এবং উইকিপিডিয়াতে দেখেন
আরেকটা কথা বলতেছে যে জঙ্গি শব্দটি বর্তমান অর্থে কোনো নিবন্ধিত সৈনিককে বোঝানো হয় না। একবারে স্পেসিফিক ক্লিয়ারলি বলে দিচ্ছে যে জঙ্গি শব্দটি বর্তমান অর্থে কোনো নিবন্ধিত সৈনিককে বোঝানো হয় না। এটি এমন ব্যক্তি যে অতি উদ্যমী ও অনেক সময় উম আহ আমাদের সাথে কি কেউ কানেক্ট হয়েছে কিনা? না না। আচ্ছা, কথা যদি শুনতে কোনো সমস্যা হয় অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে কথা ঠিকমতো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আপনারা একটু কমেন্টে জানাবেন, যারা একটু যুক্ত হয়েছেন একটু কমেন্টে আমাকে জানাবেন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। তো আমি একটু কন্টিনিউ করি। তো এখানে যেটা বলতেছে সেটা হলো এটি এমন ব্যক্তি যে অতি উদ্যমী ও অনেক সময় চরমপন্থী কর্মকাণ্ডের ধারণাকে কোনো উদ্দেশ্য, বিশেষত রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করে। তো এই হচ্ছে মূলত মূল কথা। এবং দেখেন এখানে এটাও লিখেছে যে সাংবাদিকগণ অনেক সময় জঙ্গি পরিভাষাটি সেসব আন্দোলনের প্রতি প্রয়োগ করা হয় যারা কৌশল হিসেবে সন্ত্রাসকে ব্যবহার করে। তো সাংবাদিকরাও কিন্তু ওই যে ওই ধরনের যারা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম করে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে মূলত এই শব্দটাকে প্রয়োগ করেন। এবং হচ্ছে এছাড়াও প্রচার মাধ্যম সন্ত্রাসী সংগঠনগুলোকে বোঝাতে জঙ্গি দল বা চরমপন্থী মৌলবাদী জঙ্গি পরিভাষা গুলো ব্যবহার করে। ঠিক আছে? তো এইখানে মূলত আমি কিন্তু এই বিষয়টাকে এখানে হাইলাইট করেছি আরকি। তো এই হচ্ছে মূল ব্যাপার আরকি, যে উইকিপিডিয়া থেকেও এটা বলতেছে যে এটা আসলে ওই ধরনের জায়গাতে ব্যবহার করা হয়। ঠিক আছে? একটা বিশেষ একটা ক্যাটেগরির যে যোদ্ধা তাদেরকেই জঙ্গি বলা হয়। এটা ইন জেনারেল সমস্ত রকমের যোদ্ধাকে কিন্তু জঙ্গি বলা হয় না। আচ্ছা, এখানে হুমায়ুন আজাদের আমি যে বইটার কথা একটু আগে বলেছিলাম আমি সেটা থেকে দেখাবো। আমাদের যদি ব্লগার আসিফ মহিউদ্দিন সাহেবকে আমি অনুরোধ করব আপনি এই বইটা সম্পূর্ণ একটু পড়বেন। তাহলে আপনার ভাষা সম্পর্কিত জ্ঞান অনেক এনরিচ হবে। ঠিক আছে? আপনি বুঝতে পারবেন যে ভাষা আসলে একটা প্রবাহিত নদীর মতো, একটা প্রবাহমান নদীর মতো। এটা কখনো থেমে থাকে না। এটা বাঁক বদল করে। এটার কখনো এক পার গড়ে আরেক পার ভাঙে। এভাবে কিন্তু তার দিক পরিবর্তন হতে থাকে, এর গতিপথ বদলাতে থাকে। তো ভাষা কিন্তু একটা জায়গায় স্থির থাকে না। আপনি এই বইটা অনুগ্রহপূর্বক একটু পড়বেন। আমি এই বইটা থেকে একটু আগাই। এই যে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, হুমায়ুন আজাদ। উনি ওনার অনেক লেখার জন্য উনি বিতর্কিত। কিন্তু উনি এই ব্যাপারে আসলেই খুব এক্সপার্ট ছিলেন ভাষা বিজ্ঞানের ব্যাপারে। এবং আমার দেখা মতে আমি খুব বেশি বই আসলে পড়ি নাই। তারপর আমার কাছে এই বইটাকে একবারে মাস্টারপিস একটা বই মনে হয়েছে। খুবই মাস্টারপিস একটা বই। মানে আপনার সংগ্রহে রাখার মতো এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। উনি এটার উপরে পিএইচডি করেছেন, গবেষণা করেছেন আমি যতদূর জানি। সুতরাং এই বইটা আসলেই খুব চমৎকার লিখেছেন। আমি পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এই বইটার আপনারা এই দেখেন সূচিপত্রটা আমি এখানে একটু দেখাচ্ছি। এখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন, এই দেখেন যে সাদৃশ্যমূলক পরিবর্তন ও ঋণকরণ, এটা হচ্ছে সন্ত পরিচ্ছদে আছে যে কিভাবে ইয়া হয়, অনেক সময় ঋণ করে হচ্ছে বা সাদৃশ্যমূলক এটা পরিবর্তন হয়। তারপর রূপতাত্ত্বিক ও বাক্যিক পরিবর্তন হয়। তারপর দেখেন আর্থ পরিবর্তন। এই যে নবম পরিচ্ছেদ, বিশেষ করে নবম পরিচ্ছেদটা একটু পড়বেন। দেখেন নবম পরিচ্ছেদে অর্থ, অর্থবিজ্ঞান, অর্থ পরিবর্তন, অর্থ পরিবর্তনের কারণ, অর্থ পরিবর্তন প্রক্রিয়া, প্রসারণ, সংকোচন। ঠিক আছে? অনেক সময় একটা ভাষার মানে একটা শব্দের অর্থ ব্যাপক হয়ে যায়। ঠিক আছে? প্রথমে একটা ছোট্ট বিষয় নিয়ে ছোট্ট একটা বিষয়কে বোঝাতো, পরবর্তীতে দেখা যায় যে ওইটা একটা ব্যাপক একটা জিনিসকে বোঝানো হয়। আবার অনেক সময় সংকোচনও হয়। যেমন ওই যে আমলার কথা বললাম। আমলা একটা সময় খুব সংক্ষিপ্ত খুব মানে ব্যাপক আকারে বোঝানো হইতো। এখন কিন্তু সংক্ষেপ হয়ে গেছে। মানে এটা সংকোচন হয়ে গেছে। তারপর হচ্ছে অলংকারিক প্রয়োগ। ঠিক আছে? তো এখানে আপনারা এই চ্যাপ্টারটা যদি পড়েন তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আমি জাস্ট আহ আসিফ ভাই, আপনি যদি কখনো সুযোগ হয় আপনি এই লেখাটা একটু পড়বেন। দেখেন আমি আপনার জন্য এটা নিয়ে এসেছি। এবং যারা দর্শক আছেন তারাও আপনারা একটু দেখেন। আমি একটু সম্পূর্ণ লাইন বাই লাইন পড়বো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি 145 নম্বর পৃষ্ঠা থেকে এই স্ক্রিনশটটা নিয়েছি। ইংরেজি ডিসাইড এর মূল অর্থ বিচ্ছিন্ন করা। ইংরেজি যে ডিসাইড, আমরা ডিসাইড মানে কি সিদ্ধান্ত বলি না? তো ডিসাইড এর মূল অর্থ কি? বিচ্ছিন্ন করা। আর ডিটেল এর অর্থ, ডিটেল না আমরা কিন্তু বলি যে একবারে বিস্তারিত, হ্যাঁ ডিটেল কথা বলেন। তো এই ডিটেল এর অর্থ টুকরো টুকরো করা। ঠিক আছে? শব্দ দুটির আলংকারিক প্রয়োগের ফলে জন্মেছে বর্তমান অর্থ, সিদ্ধান্ত নেয়া ও পুঙ্খানুপুঙ্খ, পুঙ্খানুপুঙ্খ বা ডিটেল। ঠিক আছে? তাহলে ডিসাইড হয়ে গেল সিদ্ধান্ত নেয়া, যেটার মূল অর্থ ছিল হচ্ছে বিচ্ছিন্ন করা। আর ডিটেলের অর্থ ছিল হচ্ছে টুকরা টুকরা করা। সেটা দেখেন এখন হয়ে গেল পুঙ্খানুপুঙ্খ বা এটা খুব মানে বিস্তারিত, তাই না? সেটা হয়ে গেল। আবার দেখেন তুর্কি ইয়োর্ক শব্দের মূল অর্থ তাঁবু। হ্যাঁ,
মধ্য এশিয়ায় এশিয়ার যাযাবরদের কাছে তাঁবুই ছিল স্বদেশ বা মাতৃভূমি। পরে এই রূপক এই রূপ কথাটি প্রধান হয়ে ওঠে এবং ইয়ার্ক এর অর্থ হয় স্বদেশ বা মাতৃভূমি। দেখেন, তাঁবুর অর্থ হয়ে গেল স্বদেশ বা মাতৃভূমি। এরপর আদিম জার্মানীয়তে আহ বিটরাজ এর অর্থ ছিল দংশন। এ শব্দ থেকে ইংরেজি বিটার এর অর্থ হচ্ছে তিক্ত। তাহলে ওখানে ছিল দংশন আর এখানে হয়ে গেল তিক্ত। শরীরে দংশনের স্বাদ যেমন জিভে তিক্ততার স্বাদ, তেমনি সংস্কৃতে রূপকার্থের ব্যাপকতা লক্ষ্য করার মতো কখনো কখনো মনে হতে পারে প্রতিটি সংস্কৃত শব্দই জ্ঞাপন করছে রূপকার্থ। সর্প শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যা এঁকে বেঁকে চলে। চিন্তা করেন, সর্প মানে কি আমরা মানে এঁকে বেঁকে চলা বুঝি? কখনোই বুঝি না। কিন্তু সর্প যেটা, এটার ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু যা এঁকে বেঁকে চলে। আচ্ছা, ভালো কথা। তাই সর্প বর্তমান অর্থ নিয়েছে আলংকারিক অর্থেই। কারণ সাপ বললে এখন আর এঁকে বেঁকে চলার কথা আমাদের মনে পড়ে না, বিশেষ একটি সরীসৃপকেই মনে পড়ে। অর্থাৎ সাপ দিয়ে কিন্তু আমরা স্নেক বা সাপ, আজগর সাপ, পুঁই সাপ বা বিভিন্ন রকমের যে সাপ, আমরা সাপ দিয়ে কিন্তু সাপ বুঝি। আপনি আঁকাবাঁকা এঁকে বেঁকে চললে কিন্তু আপনাকে সাপ বলা হবে না। তো এখানে দেখেন, এটা কিন্তু প্রথম দিকে অর্থটা অনেক ব্যাপক ছিল, এটা সংকোচন হয়ে আসলো, পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? তারপরে দেখেন, এখানে উনি আরো উদাহরণ দিচ্ছেন। পুত্র শব্দের মূল অর্থ হচ্ছে যে পুত নরক থেকে ত্রাণ করে, যে পুত নরক থেকে ত্রাণ করে, এটা হচ্ছে পুত্র শব্দের মূল অর্থ। চিন্তা করেন, তো পুত্র মুখাগ্নি করে পিতাকে ত্রাণ করে ভয়াবহ পুত নরক থেকে, তাই সে পুত্র। তো চিন্তা করেন, মানে ওই যে হিন্দুদের যে আপনার হচ্ছে মুখাগ্নি করে ছেলে, পুত্র, এই জন্য হচ্ছে তাকে পুত্র বলা হয়। মানে পুত্র শব্দটা কিভাবে আসলো? ঠিক আছে, পুত্র মুখাগ্নি করে পিতাকে ত্রাণ করে ভয়াবহ পুত নরক থেকে, তাই হচ্ছে সে পুত্র। নন্দন অর্থে, তাহলে দেখেন, এখন এখন পুত্র মানে কি আমরা তাই বুঝবো? আমাকে যদি কেউ বলে যে অমুক অমুকের পুত্র, তার মানে কি আমি এটা বুঝবো যে সে হিন্দু ধর্মে বিশ্বাস করে, এই জন্য সে পুত্র বলা হয়েছে? ডেফিনেটলি নট। মানে এখন কিন্তু পুত্র শব্দকে আমরা এই অর্থে আমরা মানে হয়তো আমি আমি সত্যি কথা বলতে কি, এটা আমি প্রথম পড়ছি, আমি নিজেও জানতাম না। ঠিক আছে, যে আসলে পুত্র শব্দটা এখান থেকে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন কিন্তু বর্তমানে পুত্র শব্দের অর্থটা এরকম না, যেটা আমরা ছেলে বুঝি। মানে ছেলে বললেও তো আমরা অনেক সময় বুঝতে ভুল করি, ছেলে মানে ছেলে মেয়ে নাকি হচ্ছে পিতার ছেলে। তো পিতা পুত্র, তো পুত্র আসতো এখান থেকে, দেখেন। তো এই হচ্ছে অবস্থা। আবার দেখেন, এখানে লিখেছে নন্দন অর্থ যে চিত্তে আনন্দ দেয়। নন্দিনী অর্থ যে, মানে স্ত্রীলিঙ্গ হয়ে গেল, যে চিত্তে আনন্দ দেয়। চিত্তে আনন্দ আর কে দিতে পারে? আর কে দিতে পারে পুত্র ও কন্যা ছাড়া? সংস্কৃত ব্যাকরণে যে সমস্ত শব্দকে রূঢ় ও যোগরূঢ় শব্দ বলে গণ্য করা হয়, তার সবই আলংকারিক প্রয়োগের ফলে নতুন অর্থ লাভের উদাহরণ। সরোজ ও পঙ্কজ এর অর্থ পদ্ম। সরোজ আর পঙ্কজের অর্থ কি? পদ্ম। কিন্তু যা সরোবরে জন্মে তা সরোজ, আর যা পঙ্কে জন্মে তা হচ্ছে পঙ্কজ। ঠিক আছে, তো এটা কিন্তু ওইটা ছিল। তো পদ্ম অর্থে এ শব্দ দুটি সম্ভবত শুরু থেকেই ব্যবহৃত হয়নি। প্রথমে হয়তো সরোবরজাত সবকিছুকেই সরোজ বোঝাতো, আর পঙ্কজাত সবকিছুকেই পঙ্কজ বোঝাতো। পরে আলংকারিক প্রয়োগের ফলে শব্দ দুটির অর্থ সংকুচিত হয় এবং পদ্য অর্থ নির্দেশ করে, এবং স্তম্ভিত শব্দের অর্থ বিষয় বিমূঢ় আছে। যাই হোক, এরপর আরো লেখা চলছে। তো পঙ্কজ মানে, পঙ্কজ যেটা আমি জানি সেটা হচ্ছে, পঙ্কজ মানে তো হচ্ছে কাদা। তো যাই হোক, সেই পঙ্কজের জন্মে তো এগুলা শেষমেশ এগুলা হয়ে গেল কি, সেই পদ্ম যেটাকে আমরা বলি। কিন্তু এটা কিন্তু ওই মূল যে জায়গা, সেখান থেকে চলে এসেছে। যেরকম জঙ্গি, জঙ্গি মানে যোদ্ধা, সেই যোদ্ধাই কিন্তু এখন আর নেই। ব্যাপারটা হচ্ছে এরকম। আপনারা ক্লিয়ার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমি যে যুক্ত হওয়ার লিংক, এটা আমি ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং আপনারা একটু আমার যে পোস্টটি, এটা একটু শেয়ার করে দিবেন, এই লাইভটা একটু শেয়ার করে দিবেন, যেন হচ্ছে আপনাদের যারা বন্ধু বান্ধব তারাও একটু কানেক্ট হতে পারে এবং তারাও যেন শুনতে পারে। আমরা মোটামুটি অলরেডি 40 মিনিটের মতো লাইভ করে ফেলেছি। 39 মিনিট দেখতেছি আমরা লাইভ করে ফেলছি। আমাদের হয়তো আজকের লাইভটা খুব বেশি সময় লাগবে না, হয়তো ঘন্টাখানেক সময় লাগতে পারে। আমরা এর মধ্যেই হয়তো বা শেষ করে ফেলতে পারবো আর কি। যদি কোনো দর্শক কানেক্টেড হন, সেক্ষেত্রে আমরা সেই দর্শকের হয়তো কোনো মতামত, বা তার এই ব্যাপারে যদি কোনো মতামত থাকে, সেই মতামতটা আমরা নিব, বা তার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো আমি লিংক ফেসবুকের কমেন্টে দিয়ে দিয়েছি, আপনারা যদি কেউ যুক্ত হতে চান তো যুক্ত হতে পারেন। এরপরে মুফতি ফয়জুল্লাহ আমান কি বলেছেন সেটা আমরা ইন ডিটেল আমরা একটু দেখবো। এখানে মুফতি ফয়জুল্লাহ আমান উনি সময় নিউজে সিনিয়র মুহাদ্দিস ইকরা জামিয়া উনি একটি কলাম লিখেছিলেন, সেটাই হচ্ছে আমি মূলত ইন ডিটেলে আর কি বলবো। এখানে এই যে উনি লিখেছেন যেটা, যে নুরুদ্দিন জঙ্গি ত্রয়োদশ শতকের বিখ্যাত সেলজুক সালতানাতের একজন শাসক, মুসলিম ইতিহাসের বিখ্যাত সমন্বয়ক ও বীর সালাউদ্দিন আইয়ুবী তার অধীনেই সেনাপতিত্ব করেছেন। এসব কূটতর্ক থেকেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জঙ্গিবাদ ও মুক্তিযোদ্ধাদের জঙ্গি হিসেবে আখ্যায়িত করার দুঃসাহস দেখিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের জঙ্গি বলা এবং মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলা চরম দুঃসাহস বটে। দেশ ও ধর্মের প্রতি সুকৌশলে এক প্রকার বিদ্বেষ প্রকাশই এর লক্ষ্য। এই হচ্ছে ওনার মানে মন্তব্য আর কি। শব্দটি নিয়ে যে ধরনের ব্যাখ্যা তারা পেশ করেছেন তা মূলত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার নামান্তর। জঙ্গি শব্দটি নিঃসন্দেহে ফার্সি জঙ্গ শব্দ থেকে এসেছে, কিন্তু জঙ্গি অর্থ শুধু যোদ্ধাই নয়, শুধুই যোদ্ধা নয়। জঙ্গি শব্দটির বিভিন্ন ব্যবহার রয়েছে। উর্দু বাংলা অভিধান যেটা ফরহাঙ্গে জাদিদ এর ৩০১ পৃষ্ঠায় জঙ্গি শব্দের বিশ্লেষণ করা হয়েছে এভাবে: জঙ্গি যুদ্ধ সংক্রান্ত, সমরযোগ্য, সৈনিক, দাঙ্গাবাজ। তো যোদ্ধার দাঙ্গাবাজ তো একরকম হলেও না, এখানে কিন্তু আবার দাঙ্গাবাজ শব্দটাও চলে এসেছে। দেখা যাচ্ছে উর্দু ফার্সি অভিধানে জঙ্গ শব্দটি যুদ্ধ অর্থে ব্যবহৃত হলেও জঙ্গি শব্দের ইতিবাচক নেতিবাচক দুই অর্থই রয়েছে। বাংলা ভাষায় ফার্সি থেকে শব্দটি এসেছে, কিন্তু এটি বাংলায় নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়। এটা হচ্ছে মূল কথা। এখন বর্তমানে এই শব্দটা বাংলায় নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়, কখনোই ইতিবাচক একজন যোদ্ধা, একজন সাহসী যোদ্ধা এই হিসেবে এইটার এখন কোনো ব্যবহার হয় না, কেউ বুঝে না। যারা যুদ্ধ করে তাদেরকে যদি আপনি বলেন যে আপনি একজন জঙ্গি, সে খেপে যাবে, কিন্তু আপনি যদি বলেন আপনি একজন সাহসী যোদ্ধা, সে খুশি হবে। এটাই স্বাভাবিক। তো এটা এখন বর্তমানে বাংলায় কোনোভাবেই এটা কিন্তু ইতিবাচক অর্থে ব্যবহার হয় না, এটা নেতিবাচক অর্থেই ব্যবহার হয়। অভিধান দেখে কোনো একটি ভালো অর্থ পেয়েই সে অর্থে যেখানে সেখানে ব্যবহার করা যায় না। ঠিক আছে, এটা অভিধানে পাইলেন আর আপনি ব্যবহার করলেন, ব্যাপারটা এরকম নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উনি একটা এখানে ঘটনা নিয়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরা রাইনা বলে সম্বোধন করত। এই শব্দটির দুটি অর্থ ছিল। প্রথম অর্থ হচ্ছে আমাদের দিকে খেয়াল করুন, দ্বিতীয় অর্থ হচ্ছে আমাদের রাখাল। ঠিক আছে, এই রাইনা শব্দের দুইটা অর্থ ছিল, একটা হচ্ছে আমাদের দিকে খেয়াল করুন, আর একটা অর্থ হচ্ছে আমাদের রাখাল। সাহাবীরা যখন রাইনা বলতেন তখন প্রথম অর্থে অর্থাৎ আমাদের দিকে খেয়াল করুন অর্থে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দৃষ্টি পাওয়ার আশায় তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ রাইনা। ঠিক আছে, মানে আমাদের দিকে, ইয়া রাসূলুল্লাহ মানে হে রাসূলুল্লাহ আমাদের দিকে লক্ষ্য করুন। এইটা হচ্ছে তাদের মানে কথা আর কি। সাহাবীরা হচ্ছে এইভাবে বলতেন। মুনাফিকরা দ্বিতীয় অর্থে অর্থাৎ হে আমাদের রাখাল, ঠিক আছে, এই অর্থে তারা এই শব্দের ব্যবহার শুরু করলো। আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইনা বলা শুরু করলো। ঠিক আছে, যখন এমন দুই রকম ব্যবহার শুরু হলো তখন আল্লাহ তাআলা সাহাবীদের স্পষ্টভাবে নিষেধ করে দিলেন, তোমরা নবীজিকে রাইনা বলো না, বরং বলো উনজুরনা। দেখেন সূরা বাকারা আয়াত 104, এখানে স্পষ্ট উনি সূরা বাকারার আয়াত 104 নম্বর আয়াতের এখানে রেফারেন্স দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন যে তোমরা নবীজিকে রাইনা বলো না, বরং বলো উনজুরনা। দুটি শব্দের অর্থ একই হওয়া সত্ত্বেও একটির ব্যবহার নিষেধ করা হলো। নবীজির শানে ব্যর্থবোধক শব্দ পরিত্যাগ করতে নিষেধ নির্দেশ দেওয়া হলো পবিত্র কোরআনে। ঠিক আছে, তো এখানে কিন্তু স্পষ্ট যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবেই রাইনা যে শব্দ, এটা যদিও অর্থ আছে যে আমার দিকে লক্ষ্য করুন, কিন্তু এটাকে মানে নিষেধ করে দেওয়া হলো। ঠিক আছে, ইসলামের দুশমনরা যখন, উনি এটা আরো লিখতেছেন যে ইসলামের দুশমনরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গি এবং ইসলামকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করছে, এবং তারা নিঃসন্দেহে নেতিবাচক অর্থেই করছে, ডেফিনেটলি তারা নেতিবাচক অর্থে আসলে জঙ্গি শব্দটা ব্যবহার করে এবং সবাই ব্যবহার করে নেতিবাচক অর্থেই, তখন নবী প্রেমীরা কখনো এই শব্দটিকে নবীজির ক্ষেত্রে প্রয়োগের দুঃসাহস করতে পারেন না। একমাত্র মুনাফিকরাই এমন দুঃসাহস করতে পারে। এই জন্য আমি মুফতি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ ওনার যেটা আমি বলবো সেটা হচ্ছে ওনার হয়তো বুঝতে ভুল হয়েছে, আমি এটাই বলবো। আমার মনে হয় উনি এই বিষয়টাকে শুধরে নিবেন, উনি একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গি বললে এটা মানুষ এটাকে নেতিবাচক অর্থেই নিবে। এটা আর এই শব্দটাকে পজিটিভ অর্থে কেউ ব্যবহার করে না, এটা নেগেটিভ অর্থেই ব্যবহার হয়। এটা এখন বর্তমানে পজিটিভ অর্থে ব্যবহৃত হয় না। জঙ্গি বিমান নেতিবাচক অর্থে ব্যবহার হয় না, কিন্তু জঙ্গি মানুষ
নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়, ঠিক আছে? জঙ্গি এই কথাটা কিন্তু নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। ফার্সি ও উর্দু ভাষায় ইতিবাচক নেতিবাচক দুই রকম প্রয়োগ থাকলেও বাংলায় আজকাল এটাকে কখনোই ইতিবাচক অর্থে ব্যবহার করা হয় না। কাজেই নবী ও সাহাবীদের জঙ্গি বললে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মানে ওই কারণে উনি বলতেছেন, যেহেতু আপনি যদি বলেন জঙ্গি, তাহলে মানুষ তো এটাকে নেতিবাচক হিসেবেই বুঝবে। আর মানুষ ভুল জিনিস বুঝবে। তো ভাষার তো ব্যাপারটা এরকমই। আপনি যা বললেন এর দ্বারা যদি মানুষ ভুল বুঝে, ভুল বুঝবে, এটা ভুল বোঝা স্বাভাবিক। কারণ মানুষ তো এখন এই অর্থেই নেয়। তো সেই ক্ষেত্রে উনি এটাই বলতেছেন যে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। ব্লাসফেমি আইন থাকলে এতদিনে এ ধরনের বক্তাদের ফাঁসিতে ঝুলতে হতো। ব্লাসফেমি আইন ছাড়াও সাধারণ আইনেও এসব বক্তাকে বিচার করা যায়। বিশেষত যারা মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলার দুঃসাহস করে, তাদের ধর্মীয় আইন ছাড়াও দেশীয় আইনের আওতায় আনা উচিত। তা না হলে সমাজে বিভিন্ন স্পর্শকাতর শব্দের অপব্যবহারের ফলে দিন দিন বিশৃঙ্খলার সৃষ্টির আশঙ্কা বৃদ্ধি পাবে। তো এটা আসলে আমিও একমত এই কথাটার সাথে, যে সমাজের যে একটা শব্দের যে প্রচলিত অর্থ, ওইটাই আসলে ব্যবহার করা উচিত। আপনি যদি এখন ডিকশনারি থেকে বা অন্য কোনো ভাষার কোনো একটা ডিকশনারি থেকে যদি দেখান যে এই শব্দটা ওই অর্থ ব্যবহার হয়, তাহলে তো আসলে হয় না। কারণ মানুষ তো এই শব্দটা কি অর্থে ব্যবহার করতেছে সেটাই হচ্ছে আসল। আমি একটু উদাহরণ দেই। ফর এক্সাম্পল, মনে করেন বল। এই বল শব্দের অর্থ কি? বল, ব আর ল, বল। এই বলের শব্দের অর্থ কি? দেখেন আমি কয়েকটা লাইন বলি, আপনারা বলতে তাহলে বুঝতে পারবেন। তুই আমাকে এই জিনিসটা দিবি কিনা বল। এই যে এখানে একটা বল শব্দ আসলো। আরেকটা বলি, ওই লোকটার শরীরে অনেক বল। এবার কি বুঝলেন? আবার আমাকে একটা বল কিনে দাও। আমি এই যে ৩টা লাইন বললাম, ৩টাতে বল আছে। এই বল এবং বানানেও কোনো পার্থক্য নেই। এবং ৩টাই কিন্তু এখন বাংলাতে আমরা ব্যবহার করতেছি বল। একটা কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি বল। আরেকটা বল মানে শক্তি হিসেবে আমরা ব্যবহার করতেছি। আরেকটা বল কিন্তু আমরা যে খেলার বল, ক্রিকেট বল বা ফুটবল, সেটা আমরা হিসেবে ব্যবহার করতেছি। তো সুতরাং একই শব্দ কিন্তু ৩ হিসেবেও অনেক সময় ব্যবহার হয়। তো এখন আপনি আ একটা শব্দের বিভিন্ন রকম অর্থ থাকতেই পারে। এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি এক জায়গার জিনিস আরেক জায়গায় যদি ব্যবহার করেন, তাহলে তো এটা মানে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন আপনি এক জায়গায় লেখা আছে যে তার শরীরে অনেক শক্তি। আপনি এটা তার শরীরে অনেক বল লিখলেও অনেকে মানুষ বুঝে নিবে যে এটা আসলে বল দিয়ে বোঝানো হয়েছে শক্তি। কিন্তু এখন যদি আপনি এইটা এইভাবে লেখেন যে তার শরীরে অনেক গোলাকার বল আছে, এটা তো একেবারেই অযৌক্তিক একটা কথা হয়ে যাবে। এখানে তো গোলাকার বলের কথা বলা হয়নি, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এই কারণে আসলে সমাজে যে প্রচলিত যে শব্দগুলো, সেগুলা সেই প্রচলিত অর্থই আসলে গ্রহণ করা উচিত। তা না হলে যেখানে উনি বলতেছেন যে সমাজে স্পর্শকাতর শব্দের অপব্যবহারের ফলে দিন দিন বিশৃঙ্খলার সৃষ্টির আশঙ্কা বৃদ্ধি পাবে। ভাষাতত্ত্বের আরেকটি সাধারণ নিয়ম হচ্ছে এই যে এক ভাষা থেকে আরেক ভাষায় কোনো শব্দ আমদানি হলে তা হুবহু আগের ভাষার মূল অর্থে সবসময় ব্যবহৃত হয় না। হ্যাঁ, এটা তো আমি দেখিয়েছি। হিন্দি ভাষা থেকে বাল আসছে, সেটা কিন্তু আমাদের এখানে এসে ওই আগের মতো আর নাই। বরং কিছুটা পরিবর্তিত হয় অনেক সময়। একটি উদাহরণে বিষয়টি স্পষ্ট হবে। যেমন দালাল। উনি দালাল শব্দ দিয়ে হচ্ছে উদাহরণটা দিয়েছে। যেমন দালাল শব্দটি বাংলায় মধ্যস্বত্বভোগী অর্থে ব্যবহৃত হয়। বাংলা একাডেমি ব্যবহারিক অভিধানে এই শব্দটি ৩টি অর্থ উল্লেখ করেছে। এক হচ্ছে কমিশনের বিনিময়ে যে ব্যক্তি ক্রেতা ও বিক্রেতাকে ক্রয় বিক্রয়ে সাহায্য করে, ব্যবসা বাণিজ্যের যে ব্যক্তি মধ্যস্থতা করে। ২ নম্বর হচ্ছে ক্রেতা মালপত্র সংগ্রহকারী এবং আম ক্রেতা বা মালপত্র সংগ্রহকারী, তাকে হচ্ছে দালাল বলা হয়। যারা হচ্ছে যে ক্রেতা মানে কাস্টমার কালেক্ট করে কিংবা হচ্ছে মালপত্র সংগ্রহ করে। ৩ নম্বর হচ্ছে অসঙ্গতভাবে পক্ষ সমর্থন করে। আপনি যদি একজনের সাথে ইললজিক্যালি তার পক্ষ অবলম্বন করেন, মানে ও দালালি করতেছে, আমরা বলি না? তো এই ৩ রকম অর্থেই কিন্তু এই দালাল শব্দটা ব্যবহার হয়। এখানে দেখতে পাচ্ছেন দালাল শব্দটি বাংলা অভিধানে ভালো মন্দ ২ অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু সমাজে এই শব্দটি কখনোই ইতিবাচক অর্থে ব্যবহার হয় না। এই শব্দটি আরবি দাল্লাল থেকে উদ্গত। ঠিক আছে? তো এখানে এই যে বলতেছে যে কিন্তু সমাজে শব্দটি কখনোই ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় না। একটু নেতিবাচক শব্দে, মানে দালাল বললে আমরা একটু নেতিবাচক অর্থেই তো বুঝি। তো এই শব্দটি আরবি দাল্লাল থেকে উদ্গত। দাল্লাল আরবি ভাষায় খুব সুন্দর একটি শব্দ। এর অর্থ প্রিয় মানুষকে সুন্দর কণ্ঠ দিয়ে আকৃষ্ট করা। চিন্তা করেন, মানে আরবি যে দাল্লাল শব্দ থেকে এটা আসলো, সেখানে কিন্তু এর অর্থটা খুবই সুন্দর। এর অর্থ হচ্ছে প্রিয় মানুষকে সুন্দর কণ্ঠ দিয়ে আকৃষ্ট করা। দালালের কাজও থাকে সুন্দর কথায় ক্রেতাদের আকৃষ্ট করা, কিন্তু আরবি ভাষায় কোনো বক্র অর্থে নয়, বরং ভালো অর্থেই ব্যবহৃত হয়েছে। ঠিক আছে?
আরবরা প্রিয়তমাকে দাল্লাল নাম দিয়ে থাকে। মিশর ও ফিলিস্তিনে এ নামের বিখ্যাত মনীষী আছেন দালাল। দেখেন, আরব এবং মিশরে কিন্তু অনেক বিখ্যাত মনীষীর নামে হচ্ছে দালাল আছে। তো দালাল মানে যে খারাপ, ওনাদের দেশে এটা খারাপ না, এটা উনি উদাহরণ দিচ্ছেন। যে দালাল আল মাগরিবি ফিলিস্তিনের জাতীয় বীরাঙ্গনা, দালাল আব্দুল আজিজ মিশরের বিখ্যাত অভিনেত্রী, মিশরের অপর বিখ্যাত অভিনেতা সামির গানিমের স্ত্রী। আরব বিশ্বে এমন অনেক বিখ্যাত মানুষের নাম রয়েছে দালাল বা দাল্লাল শব্দ দিয়ে। দালাল শব্দের মূল অর্থ অন্যকে আকৃষ্ট করা। এখন ওয়াজিনরা যেহেতু তাদের সুন্দর ওয়াজ দ্বারা মানুষকে আকর্ষণ করেন, তাদের কি এখন এই নাম দেওয়া যাবে? অর্থাৎ এখন দেখেন, দালাল অর্থ হচ্ছে অন্য মানুষকে আকৃষ্ট করা, ভালো কথা। আর যারা আকৃষ্ট করে, যেমন আমি মনে করেন এই যে কথা বলতেছি, আপনারা মনে করেন আকৃষ্ট হলেন আমাকে, এখন যদি আমাকে দালাল বলেন, এটা কি আসলে হবে? আমরা কি দালাল আসলে এই অর্থে ব্যবহার করি? একজন যে প্রেজেন্টেশন দিচ্ছেন, একজন যিনি উপস্থাপক, একজন যিনি গান করছেন, একজন যিনি অভিনেতা, অভিনেত্রী, তাদের সবাইকে যদি এখন গণহারে তারা তো মানুষকে আকৃষ্ট করতেছে, তারা মানুষকে বিনোদন দিচ্ছে, কিংবা তারা মানুষকে বিভিন্ন কথা বলছে, মানুষ তাদের থেকে আকৃষ্ট হচ্ছে, তাই না? আকর্ষণ বোধ করছে। তো এদের সবাইকে যদি আপনি এখন দালাল বলেন, বা আপনার স্ত্রী মনে করেন আপনাকে অনেক আকর্ষণ করে, আপনি যদি কালকে যে আপনার স্ত্রীকে বলেন যে তুমি হচ্ছে দালাল, তাহলে কি এটা হবে? এটা তো হবে না। মানে ঠিক আছে, আরবি ভাষায় তো এই অর্থটা এরকমই, কিন্তু বাংলায় তো এই অর্থটা এরকম না। তো ব্যাপারটা হয়ে গেছে এরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি ছিলেন, এটা বললে কি হবে বাংলায়? কোনোভাবেই হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হয় না। কারণ এক ভাষা আরেক জায়গায় এইভাবে সেট করলে এভাবে কাজ করে না। ঠিক আছে? এরপরে উনি আরো বলতেছেন, এমন অসংখ্য নজির দেওয়া যাবে যেখানে শব্দের মূল উৎপত্তি ভালো হলেও শব্দটির ব্যবহার, প্রয়োগ ও প্রচলন ভিন্ন হওয়ার কারণে মূল অর্থের প্রতি লক্ষ্য করা হয় না। যেমন উনি আরেকটা উদাহরণ দিয়েছেন, সহবাস শব্দটির মূল অর্থ একত্রে বসবাস করা। ঠিক আছে? সহবাস মানে কি? সহবাস মানে একত্রে বসবাস। কিন্তু আপনি আপনার বন্ধুকে কি বলতে পারবেন? আসো আমরা সহবাস করি, মানে একসাথে বসবাস করি। তো এইটার অর্থ কিন্তু এখানে নেই, এর অর্থ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? একত্রে বসবাস ঠিক আছে, বাট এটার অর্থ আর এখানে নেই। এটা চরমভাবে শ্রুতিকটু ও অভদ্রচিত রসিকতা বলে বিবেচিত হবে। এ বিষয়ে উসুলে ফিকের একটি মূলনীতিও রয়েছে। কোন শব্দের মূল অর্থকে বলা হয় হাকিকত লুগাবিয়া, আর প্রচলিত অর্থকে বলা হয় হাকিকতে উরফিয়া। উসুলে ফিকের প্রায় প্রতিটি গ্রন্থে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে হাকিকতে লুগাবিয়া অর্থাৎ আবিধানিক অর্থ পরিত্যাগ করে হাকিকতে উরফিয়া প্রচলিত অর্থ হচ্ছে গ্রহণ করতে হবে। ঠিক আছে? তো উনি এটা কিন্তু এখানে হচ্ছে ক্লিয়ার করেছেন। এবং মুফতি ফয়জুল্লাহ আরো কি বলতেছেন, মুফতি ফয়জুল্লাহ আমান, তাছাড়া যেভাবে জঙ্গি শব্দের পক্ষে সাফাই গাওয়া হয়েছে, সন্ত্রাস শব্দটির পক্ষেও সাফাই গাওয়া যায়। প্রচলন না দেখে শুধু অভিধান দেখে ফতোয়া দিলে এসব বিকৃত রুচির মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলতে কুটিতে হবে না। কারণ সন্ত্রাস শব্দের মূল এসেছে ত্রাস থেকে। বাংলা একাডেমি ব্যবহারিক অভিধানে এর অর্থ লেখা হয়েছে যে কোনো উদ্দেশ্যে মানুষের মনে ভীতি সৃষ্টি করার প্রচেষ্টা। সন্ত্রাসী মানে ত্রাস থেকে সন্ত্রাসী এসেছে। তো সন্ত্রাসী শব্দের অর্থ লেখা হয়েছে যে বা যারা কোনো উদ্দেশ্য সাধনের জন্য শঙ্কা বা ভীতি সৃষ্টি করে। এই বক্তারা বলবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মনে ভীতি সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনে শত্রুদের মনে ত্রাস সৃষ্টির নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আনফাল আয়াত ৬০। স্বাভাবিক, মানে ত্রাস সৃষ্টি করার কথা বলেছে। কাজেই সাহাবীরা সবাই সন্ত্রাসী ছিলেন, নাউজুবিল্লাহ। তো আপনি যদি এইভাবে ভাষা নিয়ে মানে ব্যবহার করেন, ভাষা যদি এইভাবে আপনি ব্যবহার করেন, তাহলে তো আপনি এটাকে সন্ত্রাসীও বলতে পারবেন যে সাহাবীরা সবাই সন্ত্রাসী ছিলেন। কিন্তু সন্ত্রাসী কি আমরা আসলে যারা ত্রাস সৃষ্টি করে বা ভীতি সৃষ্টি করে তাদেরকে কি আমরা সবাইকে গণহারে সন্ত্রাসী বলি? যেমন মনে করেন আপনার পিতা, মনে করেন আমার বাবা আমাকে ভয় দেখালো। ঠিক আছে? লাঠির ভয় দেখালো, এই তুমি যদি এই কাজ করো, যেমন ছোটবেলায় আমরা তো দেখছি বাচ্চাদেরকে হচ্ছে পিতামাতা কি বিভিন্ন জিনিস দেখায়, ভয় দেখায় যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু তোমাকে মারবো। এই যে তাকে ভয় দেখালো বা তার মনে একটা ত্রাস সৃষ্টি করলো, তাই না? ভীতি সঞ্চার করলো। তো তাহলে এখন কি বলবো? সে সন্ত্রাসী? সে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে? তো ভয় দেখালেই সন্ত্রাসী হয়ে যাবে? বিষয়টা হাস্যকর মনে হচ্ছে। তা আসলে বিষয়টা এরকম না। তো মুক্ত ফজলুল্লাহ আরো এখানে বলতেছেন যে এখানে ভুল কোথায়? স্পর্শকাতর একটি বিষয়ে পরিবেশ পরিস্থিতি ও প্রচলনের প্রতি লক্ষ্য না করে শুধু অভিধানের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত দিতে যাওয়া, এটা কোনো একাডেমিক নীতি নয়। যাদের উসুল সম্পর্কে ধারণা আছে বা ভাষাতাত্ত্বিক জ্ঞান আছে তারা এমন ভুল করবেন না। কথিত বক্তাদের পক্ষ থেকে একটি পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে এভাবে, জিহাদ শব্দের মূল ভালো হলেও এটি নেতিবাচক অর্থে ব্যবহার হয় পশ্চিমা বিশ্বের সাধারণ সমাজে।
ঠিক আছে, ওইটা উনি বলতেছেন যে ভাষা এটা হচ্ছে কথিত বক্তাদের পক্ষ থেকে এটা পাল্টাতে দেওয়া হচ্ছে এইভাবে যে জিহাদ শব্দের মূল ভালো হলেও, মানে ওই বক্তারা হচ্ছে এই ধরনের একটা বক্তব্য তারা দেন যে জিহাদ শব্দের মূল ভালো হলেও এটি নেতিবাচক অর্থে ব্যবহার হয় পশ্চিমা বিশ্বের সমাজে। তাই বলে কি আমরা এই শব্দ পরিত্যাগ করে ফেলবো বা পরিত্যাগ করা হবে? জিহাদ শব্দ পরিত্যাগ করা না হলে জঙ্গি শব্দটিও পরিত্যাগ করা হবে না। এটা হচ্ছে তাদের একটা যুক্তি যে আমরা তো জিহাদ শব্দটা তো আর পরিত্যাগ করি না, জিহাদ তো ওরা খারাপ বা নেতিবাচক সব অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা একটা উনি মানে একটা পয়েন্ট উল্লেখ করেছেন, এটা আসলে মানে চিন্তা করার মতো। আমি যদি একটু বলি, যেমন আমি মাঝে মধ্যে একজন ব্লগারের ভিডিও দেখি, যেমন ওনার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য সম্ভবত। তো উনি হচ্ছে বলেন যে জয় বাংলা করে দিব বা অমুককে জয় বাংলা করে দিব, মানে উনি জয় বাংলা শব্দটাকে এই অর্থে বুঝান যে জয় বাংলা মানে হচ্ছে তাকে মেরে ফেলা হবে বা ধ্বংস করে ফেলা হবে এই ধরনের। তো জয় বাংলা দিয়ে হচ্ছে উনি এইটা মিনিং করেন আর কি। তো এখন অনেক মানুষও দেখি, আমি ফেসবুকে যখন কমেন্টে যাই তখন দেখি অনেক মানুষ লেখে যে অমুক জিনিস জয় বাংলা করে দিতে হবে, ফর এক্সাম্পল কোকা কোলাকে জয় বাংলা করে দিতে হবে। তো এখন এই কোকা কোলাকে জয় বাংলা করে দিতে হবে এর অর্থটা তো আসলে মানে উনি বলেন মানে কোকা কোলাকে এই দেশ থেকে আউট করে দিতে হবে, এই হচ্ছে তার মূল বক্তব্য আর কি, বা এই ধরনের কমেন্টস অনেক সময় দেখা যায়। তো আসলে আমরা কি তাহলে এখন জয় বাংলা শব্দটাকে ওই অর্থে ব্যবহার করব বা জয় বাংলা শব্দটা আমরা ব্যবহার করা বন্ধ করে দিব? তো এইটা হচ্ছে উদাহরণটা আসলে এরকম। তো জিহাদ শব্দ একজন খারাপ হিসেবে ব্যবহার করবে বা কিছু মানুষ খারাপ হিসেবে ব্যবহার করবে জন্য যে যেটা কোরআনে এই ভাষা, যে কোরআনে যে এই শব্দটা এসেছে এটা কি আমরা ব্যবহার করা বাদ দিব? ডেফিনেটলি নট, এটা আমরা কখনোই বাদ দিব না। কারণ একজন একটা অসৎ উদ্দেশ্যে যদি একটা ভাষাকে বিকৃত করে তাহলে তো আমি এটা বাদ দিব না। অনেকেই অনেক শব্দকে বিকৃত ভাবে নেতিবাচক রূপে এটাকে মানে উপস্থাপন করে, মানে কথাই বোঝা যায় সেটাকে একটা নেতিবাচক রূপে উপস্থাপন করতেছে। তো তাহলে কি আমি বাদ দিয়ে দেবো? ব্যাপারটা সেরকমও না। সেটাই আর কি উনি এখানে বলতেছেন। মূলত ফার্সিতে একটি প্রবাদ আছে, নিম মুল্লা খত্রাই ইমান, অর্ধেক জ্ঞান ইমানের জন্য আশঙ্কার। জিহাদ শব্দটি কোরআন ও হাদিসে ব্যবহৃত শব্দ। উসুলে ফিকে এ ধরনের শব্দের সরই অর্থকে হাকিকতে সরইয়াহ শরীয়তের পরিভাষা আখ্যায়িত করা হয়েছে। যখন হাকিকতে সরইয়ার সঙ্গে হাকিকতে উরফিয়ার সংঘর্ষ হবে তখন নিঃসন্দেহে হাকিকতে সরিয়াহ গ্রহণ করতে হবে। জিহাদ ও জঙ্গি শব্দের পার্থক্য এখানেই। জঙ্গি শব্দ কোরআন হাদিসের শব্দ নয়, এটা ফার্সি থেকে উদ্গত। খোদ ফার্সি ভাষায়ও এর নেতিবাচক ব্যবহার রয়েছে। তো উনি এখানে স্পষ্ট বলে দিয়েছেন যেহেতু জঙ্গি শব্দ এটা তো ফার্সি ভাষার শব্দ, ঠিক আছে, জিহাদ এটা আমাদের কোরআনের শব্দ, তো আমি এটাকে তো কোনোভাবেই এটাকে আমি বাদ দিতে পারি না, যে যে সেন্সে বা যে যেভাবেই ব্যবহার করুক, ঠিক আছে। কিন্তু জঙ্গি শব্দটা তো তা না, জঙ্গি তো নেতিবাচক শব্দ এবং নেতিবাচক হিসেবেই ব্যবহার হয়, এবং এটা কোরআনের বা কোরআনের ভাষাও না, এটা হচ্ছে আরবি ভাষা, ঠিক আছে। বাংলা ভাষায় বর্তমান প্রচলন সন্ত্রাসী ও আতঙ্কবাদী অর্থে, ঠিক আছে। ওই যে জঙ্গি যে ইয়াটা আর কি, ওটা উনি ব্যাখ্যা দিচ্ছেন যে অন্য কিছুর সঙ্গে যুক্ত হয়ে এলে কখনো হয়তো নেতিবাচকতা থাকে না, কিন্তু মানে অন্য কিছুর সাথে, যেমন ওই যে জঙ্গি বিমানের কথা বলতেছে আর কি, কিন্তু অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে না এলে এটি আতঙ্কবাদ ও সন্ত্রাসবাদের সমর্থক। এমন একটি শব্দ কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান পবিত্র সত্তার দিকে সম্পৃক্ত করা যায় না। যদি কেউ ভুলবশত এই শব্দের ব্যবহার করে থাকে তাহলে তাকে অবশ্যই তওবা করতে হবে, তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবির কারণে ঈমান ও ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই জন্য উনি মানে টোটাল জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করে লাস্টে উনি যে জিনিসটা বলতেছেন যে আসলে এতে কিন্তু ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমি এই যে মুফতি ফয়জুল আমান যেখান থেকে লেখাটা হয়তো একটু ছোট, আপনারা আমি এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব আর কি, আমার যে ব্লগে আর কি, আমার ব্লগে থাকবে, আপনারা ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন, চাইলে এই লিঙ্কগুলোতে ঢুকে আপনারা চেক করে দেখতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি পরবর্তী কি কি এপিসোডে নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা আলোচনাতে আসার আগে আমরা ওই ভিডিওটা আরো একবার একটু প্লে করি, আপনারা একটু দেখুন। আর আমার রসুল তো জঙ্গি ছিলেন, আল্লাহ রসুল যোদ্ধা ছিলেন না? যোদ্ধার বাংলা হইলো জঙ্গি। অসুবিধা কি? কোন সমস্যা আছে? উর্দুতে এটারে জঙ্গি কয়, জং থেকে জঙ্গি, এটার বাংলা হলো যোদ্ধা। তো আল্লাহ রসুল যোদ্ধা ছিলেন কিনা? অনেক হুজুরে কয় না। আরে এটার তো ইহুদি খ্রিস্টান আমরা গালি বানাইছে, এটা গালি না তো, এটা তো একটা সিফত। জঙ্গি হতে পারা এটা একটা গুণ, মুসলমানদের বৈশিষ্ট্য।
যাই হোক, তো আমি মনে হয় সম্পূর্ণ ক্লিয়ার করেছি। এটা এখন আমাদের দেশে এটা গালি হিসেবেই ব্যবহার হয়, এবং এটা শুধু গালি না, এটা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম যারা করে, বিশেষ এক শ্রেণীর যারা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তাদেরকেই কিন্তু জঙ্গি হিসেবে বলা হয়। সুতরাং এটা আসলে কোনোভাবেই ব্যবহার করার সুযোগ নেই। আমি আশা করব মুফতি সাহেব উনি হচ্ছে ওনার এই বক্তব্য প্রত্যাহার করে নিবেন, এবং উনি এই বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আমি প্রায় ১ ঘন্টার একটি লাইভ করেছি। যদি সম্ভব হয় ওনাকে যদি কেউ পৌঁছে দিতে পারেন, ওনাকে একটু পৌঁছে দিবেন। উনি এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখবেন, এবং আমি ভাষা বিজ্ঞানের আলোকেও আমি দেখিয়েছি যে ভাষা কিন্তু রূপ বদলায়। ঠিক আছে? ভাষার পরিবর্তন হয়। আমি হুমায়ুন আজাদ ওনার যে তুলনামূলক ভাষাবিজ্ঞান যে বই, সেখান থেকেও দেখিয়েছি যে ভাষা কিন্তু একটা ভাষা একরকম অবস্থায় থাকে, একটা শব্দ একরকম অবস্থায় থাকে। সেখান থেকে কিন্তু তার চেঞ্জ হয়। অন্য ভাষায় আসলেও অনেক সময় চেঞ্জ হয়। এবং হচ্ছে মুফতি ফয়জুল্লাহ আমান উনিও খুব সুন্দরভাবে এই জিনিসটাকে উপস্থাপনা করেছেন যে ভাষার শব্দ কিন্তু অনেকভাবে চেঞ্জ হয়। ঠিক আছে? এবং আমি আসিফ মহিউদ্দিনের ওই ভিডিওটা আমি লাস্ট আরো একবার প্লে করব। আপনারাই দেখেন যে উনি জঙ্গি, আমি ওনাকে বললাম যে জঙ্গি শব্দটা আপনি ব্যবহার করতেছেন, তো এইটার এটা কোথা থেকে এসেছে, এটা কি আপনি জানেন? বলে আমার জানার দরকার নেই, বলেন। উনি তো একজন অত্যন্ত এডুকেটেড, অত্যন্ত হাইলি এডুকেটেড একজন পার্সন। হাউ হি ক্যান সে দিস, যে আই ডোন্ট নো, আই ডোন্ট নিড টু নো দিস, আমার এটা জানার দরকার নেই। উনি কিভাবে এটা বলে আমার কোনোভাবেই বুঝে আসে না। আমি ওনাকে একটু বলার চেষ্টা করলাম, উনি তো আসলে ওই যে বললাম ওনার আসলে মিউট করে দেন, কথা বলা যায় না। তো ওনার আসলে এই জিনিসটা চিন্তা করা হচ্ছে, আপনি একটা শব্দ ব্যবহার করবেন, আপনি সেই শব্দের অর্থ জানতে যাবেন না। একজন বলছে তাই আপনিও বলবেন। তাহলে আপনি এই শব্দটা দ্বারা আসলে কি বোঝাচ্ছেন? এটা এটা তো জানা জরুরি। এটা আপনি সেই শব্দের অর্থ না জানলে তো আপনি কিভাবে এই শব্দটা ব্যবহার করতেছেন? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই শব্দটা তো এখন এই অর্থে ব্যবহারও হয় না। একজন ভুলে ব্যবহার করছেন। আপনিও সেই তার দেখাদেখি আপনি সেই ভুল কাজটা আপনিও করতে চাচ্ছেন। যে না অমুকে বলছে তাই আমিও বলবো। এইটা কি কোনো যুক্তি? উনি তো অনেক যৌক্তিক আলোচনা করেন। তো এটা কি একটা যুক্তি হতে পারে যে একজন একটা ভুল কাজ করছে এজন্য আমিও সেই ভুল কাজটা করব। এবং আমি জানতেও চাইবো না যে এটা আসলে কোথা থেকে আসলো, এর অর্থ কি? এটা মানে কোন ধরনের লজিক? আপনারা বিচার করেন। আমার মাথায় আসে না। আমি তার ভিডিওটা আরো একবার প্লে করতেছি। আপনারা আরেকবার একটু দেখেন। আপনাকে ১ম একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি নিজেকে সংশয়বাদী বলেন নাকি নাস্তিক বলেন? সংশয়বাদী এবং নাস্তিক তো ভাই মিউচুয়ালি এক্সক্লুসিভ না। আ আপনি কি সংশয়বাদী এবং নাস্তিক এই ২ টা শব্দের মানে জানেন? একটু আগে একটু বলে নেন তো যে আপনি জানেন কিনা? আচ্ছা, সংশয়বাদী মানে আমি যেটা বুঝি সেটা হলো আপনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, এটা নিয়ে সংশয়ে আছেন। মানে এক্সাক্টলি না, জানেন না, না। না। না, এরকম আ এই সংজ্ঞা কোথায় পেয়েছেন আপনি? ক ক কে আপনাকে এই সংজ্ঞা দিয়েছে একটু যদি আগে একটু বলে নেন। এই সংজ্ঞাটা কে বলেছে আপনাকে? না, এই শব্দগুলোর সংজ্ঞা যেটা হয় সেটা হচ্ছে একেকজন একেকভাবে ডিফাইন আহা! করে। না। এই শব্দগুলার একটা মানে প্রতিষ্ঠিত সংজ্ঞা সারা পৃথিবীতে প্রচলিত আছে। আপনি বললেই তো হ্যাঁ, মানে যে যেরকম ইচ্ছা সেরকম ডিফাইন করলেই তো হবে না। মনে করেন আমি মুসলিম আচ্ছা, হিসেবে ডিফাইন করলাম যে আল্লাহকে বিশ্বাস করে না সে হচ্ছে মুসলিম। এটা যদি আমি ডিফাইন করি তাহলে কি এই শব্দটার মানে কি আমি এটা বলতে পারবো যে আল্লাহকে বিশ্বাস করে না সে মুসলিম? এটা কি আমি যদি আচ্ছা ডিফাইন করি এভাবে? আসিফ আমার ভাই, কথাটা তাহলে শুনে আমি নেন। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে বলি। আমার কথাটা একটু শুনে নেন। আমার কথাটা একটু শোনেন হ্যাঁ, আগে। হ্যাঁ। জি, আমি জি। যদি আপনি বলেছেন যে যেভাবে ইচ্ছা যদি ডিফাইন করে একটা শব্দকে, ভাষার একেকটা সংজ্ঞা মানে প্রত্যেকটা শব্দের কিছু সংজ্ঞা প্রতিষ্ঠিত সংজ্ঞা থাকে। আপনি যদি নিজের মন মতো করে, নিজের ইচ্ছা মতো করে একেকটা সংজ্ঞা নির্ধারণ করতে বসেন এভাবে, মনে করেন হুম, আপনার নামের সাথে ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ার হুম, শব্দটার মানে যদি আমি এভাবে সংজ্ঞায়ন করি, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে যারা চিকিৎসা সেবা দেয় তাদেরকে ইঞ্জিনিয়ার বলে। এটা যদি আমার সংজ্ঞা হয়। এভাবে যদি আমি হুম, ব্যক্তিগতভাবে সংজ্ঞা তৈরি করা শুরু করি, হ্যাঁ? হুম, যারা হুম, ইঞ্জিনিয়ার তারা মানুষকে চিকিৎসা সেবা দেয়। এটা আমার সংজ্ঞা ভাই। এটা ভাই আমি সংজ্ঞা দিয়েছি। বা এটা আমার হুম, হুম, ব্যক্তিগতভাবে আমার মনে হইছে। আমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ার মানে হলো তারা যারা মানুষকে চিকিৎসা সেবা দেয়। এইভাবে হুম, সংজ্ঞা হুম, নির্ধারণ করলে তো আমাদের ভাষার কোনো অর্থ থাকবে না। আমি আপনাকে ডাকবো, "ভাই ইঞ্জিনিয়ার সাহেব আসেন আমার চিকিৎসা করে দিয়ে যান।" তাহলে তো ভাষার হুম, কোনো হুম, অর্থ থাকবে না। তাহলে তো আমি আপনাকে কি বলতেছি, আপনি কি বুঝতেছেন, আমি কি বলতেছি, কোনো কিছুর কোনো মানে থাকবে না ভাই। হ্যাঁ?
এই কারণে হ্যাঁ আসিফ ভাই, এই এটা একটা শব্দগুলার সমস্যা, এটা আমি আপনার সাথে এগ্রি করতেছি, কিন্তু ভাষাটা এখন এখন এরকমই। যেমন এখন মনে ওয়েট করেন, ওয়েট না না ভাষাটা আপনাকে এরকম না, উদাহরণ ভাষাটা দেই, এরকম না, আপনাকে ভাষাটা এরকম উদাহরণ না দেই, ভাই। আপনাকে না, আপনি আপনাকে একটু উদাহরণ আপনি দেই। আপনাকে আপনাকে আপনি যদি এখন মাঝখানে কথা বলতে থাকেন তাহলে তো ভাই আপনাকে মিউট করে কথা বলতে হবে। আমি যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, যেটা মাহমুদুল হক হুম, হুম, গুনভি সেটা তার ওয়াজে মাঝে মাঝেই বলে আমাগো নবী জঙ্গি ছিল। জঙ্গি হওয়া হুম, মুসলমানের হুম, সিফত। এই জিনিসটা বলে। হুম, আমি যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, তাহলে এটা কেন হুম, ধর্ম অবমাননা হবে এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। তাহলে তো আমাকে ডিফাইন করতে হবে, ডেফিনিশনটা দিতে হবে। ধর্ম অবমাননা বলতে তুমি কি বোঝাচ্ছ? আসিফ ভাইয়া, আপনি আইনগতভাবে কি কি জঙ্গি বোঝানো হচ্ছে? শব্দটা কোথা থেকে এসেছে এটা কি জানেন? আমার যে সেটা জানার জঙ্গি দরকার শব্দটা নেই। কোথা থেকে আমি এসেছে? এক আমার মিনিট আসিফ সেটা ভাই, জানার দরকার নেই। আসিফ ভাই হ্যাঁ, এক মিনিট, বলুন ভাই বলুন। ওই ফরাজ ভাইকে একটু করে নিন, ব্যাক স্টেজে বোধহয় ঢুকতে আচ্ছা, পারছেন না। ঠিক আছে। আমি ব্যাকস্টেজটা আচ্ছা, খালি করে জঙ্গি দিয়েছি। শব্দটা তো জানতে হবে, জঙ্গি শব্দ না, কোথা না, থেকে জঙ্গি আসছে আর শব্দ এর যেখান অর্থটা থেকে কি। হোক, জঙ্গি শব্দটা যেখান থেকে হোক, যদি আমি ব্যবহার করি, না, জঙ্গি শব্দটার শব্দের অর্থ মিনিং না জানলে তো আপনি ব্যবহার করলে তো মিনিং ভিন্ন রকম হবে। শব্দের আমি অর্থ জেনেই তো মিনিং করতে হবে, অর্থ মানে ব্যবহার করতে হবে। কেন? কে আপনাকে বলেছে? প্রত্যেকটা মানুষের শব্দের অর্থ জেনেই সেই জিনিসটাকে ব্যবহার করতে হবে। এটা না হলে আমি তার বিরুদ্ধে আপনার কাছ থেকে শিখেছি। না তো আমাদের সেই ভিডিওটা দেখা হয়ে গেল, তো আমি সংক্ষেপে খুব দ্রুত আর কি শেষ করে দিব। তো আসলে মূল বিষয়টা হচ্ছে এরকমই আর কি। তো উনি প্রথমে বলতেছেন যে আমি যদি ইঞ্জিনিয়ারের অর্থ এরকম করি যে যিনি চিকিৎসা দেন তিনি হচ্ছে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি ওনাকে এটাই বলতেছি, ভাষাটা এরকমই। আমি তো দেখালাম আপনাকে যে আহ যেটা হুমায়ুন আজাদ ওনার বইয়ে লেখছেন, পুত্র মানে কি ছিল, যিনি হচ্ছে ওই যে নরকের ওই যে পুত্র মুখাগ্নি করতেছেন, তাকে হচ্ছে পুত্র বলা হচ্ছিল। এখন কি পুত্রের সেই অর্থটা আছে? তারপরে যে পদ্ম, যেটা হয়ে গেল সরোবর থেকে হচ্ছে যার হচ্ছে পঙ্কজ, ঠিক আছে, পঙ্কজের জন্মে সেটা পঙ্কজ, এটা যে এখন পদ্ম হয়ে গেল সেটা কিভাবে হলো? এগুলো তো চেঞ্জ হয়ে গেছে। তারপর যে তাবু, তাবু হয়ে গেল স্বদেশ, সেটা কিভাবে হলো? মাতৃভূমি হয়ে গেল, তাই না, তাবু থেকে। এরপরে হচ্ছে ওখানে যে আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তাই না? তো আমি অলরেডি আলোচনা করে এসেছি। তো ভাষা এভাবেই রূপ বদল করে, এভাবে ভাষার অর্থ পরিবর্তন হয়। তো আমি আসিফ মহিউদ্দিন ভাই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি এই ভাষা বিজ্ঞানের এই বইগুলো একটু পড়েন, পড়লে আপনি বুঝতে পারবেন বর্তমানে জঙ্গি এই শব্দটা কোনোভাবেই আমাদের দেশে অন্তত এই জিনিসটা কোনো ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় না, যোদ্ধা অর্থে কোনোভাবেই ব্যবহৃত হয় না। এই জিনিসটা, অর্থাৎ এই জঙ্গি শব্দটা এখন একটা বিশেষ ক্যাটাগরির উগ্র সন্ত্রাসী, যারা হচ্ছে ইসলামকে ব্যবহার করে হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, এই ধরনের একটা উগ্র সন্ত্রাসী একটা বিশেষ ক্যাটাগরির কিছু মানুষকে হচ্ছে জঙ্গি বলা হয়। ঠিক আছে? তো আপনি সেই যে প্রচলিত যে অর্থ, এখন বর্তমানে সমাজে প্রচলিত যে অর্থ, সেই অর্থ অনুযায়ী তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি নন। আর আপনি এটা ব্যবহার করতেও পারেন না। তো আপনি একটা ভুল কথা ছড়াইলে এটা তো ধর্মীয় অবমাননা হবেই। এবং ধর্মীয় অবমাননা হইলে তো এটা আইন অনুযায়ী যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা তো এটা হবেই। তো এটা তো ডিফেন্ড করার কিছু না, তো ডিফেন্ড করাই আছে। অবমাননা মানে এটাই যে আপনি একটা ধর্মকে হচ্ছে যেটা কি বলে মিথ্যাচার করবেন জেনে বুঝে, আপনি মিথ্যাচার করবেন বা তার নামে হচ্ছে কটূক্তি কথা বলবেন, কটূক্তি করবেন, এটা তো ডিফেন্ড করা আছে, ডিফেন্ড করা নেই ব্যাপারটা এমন না। আর আপনার যদি ডেফিনেশন ব্যক্তিগতভাবে জানা না থাকে, আপনি কোনো লয়ারের সাথে যোগাযোগ করেন, যুক্ত হন। তারা আপনাকে বুঝাই দিবে যে আসলে এখানে ধর্মীয় অবমাননা দিয়ে কি বোঝানো হয়েছে। তা আপনি যেভাবে বললেন যে ধর্মীয় অবমাননা দিয়ে মনে হয় আসলে মানে এটা মনে হয় এমন একটা জিনিস যেটা বাংলাদেশের কেউ জানে না বা কোনো লয়ারও আসলে বুঝে না যে আসলে ধর্মীয় অবমাননাটা আসলে কি, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে এটা মনে হয় কেউ বুঝে না। ব্যাপারটা তো এরকম না। তো এটা আমরা সহজেই বুঝি। তারপরে হচ্ছে উনি যখন, আমি ওনাকে যখন সংশয়বাদী বললাম যে আপনি সংশয়বাদী কিনা, আমাদের সমাজের প্রচলিত যে অর্থ, সেই অর্থ অনুযায়ী ওনাকে যখন জিজ্ঞাসা করতে, তখন উনি বলে না, এই অর্থ নেওয়া যাবে না, এটা হচ্ছে যেটা গ্লোবালি যে সংজ্ঞা যেটা প্রচলিত, ঠিক আছে, সেটা নিতে হবে। আচ্ছা, ভালো কথা, সেই গ্লোবাল সেই সংজ্ঞাটা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। কিন্তু এখন আপনারে যখন জিজ্ঞাসা করা হইলো যে আপনি জঙ্গি শব্দের অর্থ জানেন কিনা, তখন আপনি আবার বলতেছেন না আমার এটা জানার দরকার নাই। আপনি ব্যবহার করবেন কিন্তু আপনার জানার দরকার নেই। কিন্তু আমি যখন ব্যবহার করব তখন আমার জানতে হবে যে সংশয়বাদী কাকে বলে, এটা আমার জানতে হবে
অবশ্যই জানতে হবে, ক্লিয়ারলি জানতে হবে। আমি কোনো প্রচলিত অর্থ জানলে হবে না, এক এক রকম ভাবে ডিফাইন করলেও হবে না। কিন্তু আপনি জঙ্গি ব্যবহার করবেন, আপনার এটা জানার দরকার নাই। বিষয়টা কেমন হয়ে গেল না, আপনি নিজে একটু চিন্তা করেন। তো যাই হোক, আমার লাইভের দিকে আমি মোটামুটি শেষের দিকে চলে এসেছি, এবং পরবর্তীতে যারা দেখবেন, আমি খুব বেশি দর্শক কানেক্টেড দেখছি না। আমাকে প্রায় বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করেন, এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমি এখানে পরবর্তী হয়তো কোনো একটা এপিসোড নিয়ে আসবো। যেমন কিছু প্রশ্ন আসে, কোকা কোলা কেন বয়কট করা হয়েছে, এটা তো ইসরায়েলি প্রোডাক্ট, এটা ইসরায়েলি প্রোডাক্ট হলো কিভাবে, এটা নিয়ে প্রচুর প্রশ্ন ইদানিং আসতেছে। তো আপনারা যদি চান, আমাকে কমেন্টে জানাবেন যে এটার উপরে কি আপনারা কোনো কোনো ইয়ে চান কিনা, এটার উপরে আপনাদের কোনো এপিসোড চান কিনা, যে কোকা কোলা আসলে ইসরায়েলি প্রোডাক্ট কিনা, বা কিভাবে ইসরায়েলি প্রোডাক্ট হলো, নাকি আসলে সেটা ইসরায়েলি প্রোডাক্ট না, বা কেন আসলে সারা বিশ্বব্যাপী কোকা কোলা কেন বয়কট করা হচ্ছে। তো এটা নিয়ে যদি কোনো এপিসোড চান, আমাকে জানাবেন। এরপরে আরেকটা কমন প্রশ্ন আসে, সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগল কেন বয়কট করে না, এগুলাও তো ইসরায়েলি প্রোডাক্ট, কিংবা এগুলাও তো ইসরায়েলকে সমর্থন করে, এরাও তো ইসরায়েলকে অনেক আর্থিকভাবে সহায়তা করে, বা যাই হোক বিভিন্ন কথা আপনারা বলেন আর কি, বা অনেকে বলতে চেষ্টা করেন। তো এগুলাকে কেন বয়কট করা হয় না, এগুলাতে তো আমরা ঠিকই, আপনারা এগুলা ব্যবহার করেন, কিন্তু আপনারা কেন এগুলা বয়কট করেন না, ঠিক আছে, এই ধরনের একটা প্রশ্ন আসে। এরপর হচ্ছে ইন্ডিয়া বয়কট আন্দোলন কেন করা হচ্ছে, ঠিক আছে, বাংলাদেশের চারপাশ থেকে ইন্ডিয়ার মানচিত্র যদি আপনি আঁকেন, অটোমেটিক বাংলাদেশের একটা মানচিত্র আঁকা কিন্তু হয়ে যায়। তো এই ইন্ডিয়া কেন বয়কট করা হলো, বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া কিভাবে চলবে, তো এটা কেন করা হচ্ছে, আর এটা যৌক্তিকতা কি, ঠিক আছে। তো এই ধরনের অনেকে প্রশ্ন করে, ঠিক আছে। তো এটা নিয়েও কি আপনারা কোনো এপিসোড চান কিনা, আমাদেরকে জানাবেন। এরপর আরেকটা প্রশ্ন আছে হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে, এটা কতটা যৌক্তিক, ঠিক আছে, এটা কতটা যৌক্তিক বা কতটা নৈতিক, তাই না? এই বিষয়টা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেন। তো আমাকে কমেন্টে জানাবেন যে এটা নিয়ে আপনারা কোনো এপিসোড চান কিনা। এরপর আরেকটা বিষয় নিয়ে খুব প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন, এটা কিভাবে বুঝবো। এটা অনেকের প্রশ্ন, একটা মানে খুবই কমন প্রশ্ন, এবং খুবই একটা বড় ধরনের একটা প্রশ্ন, অনেকে প্রশ্ন করেন যে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন, এটা কিভাবে বুঝবো। আমি আসলে এর উপরে সত্যি কথা বলতে, আমি নিজে একটি বইও লিখেছি, দ্য গ্র্যান্ড ডিজাইনার, আমার যে বইটা, সেই বইটাতে এটার উপরে আমি ডিটেল মোটামুটি লেখার চেষ্টা করেছি। প্রায় 150 পেজের একটা বই, রকমারি.com, ওয়াফিলাইফ.com সহ আরো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই বইটা পাওয়া যায়। আপনারা চাইলে এটা সংগ্রহ করে আপনারা পড়তে পারেন। আমার মনে হয় আপনাদের কিছু উত্তর এখান থেকে পেয়ে যাবেন। এরপরেও আমার ইচ্ছা আছে এর উপরে একটা এপিসোড করার। তো আপনারা আমাকে জানাবেন যে কোন বিষয়ে আসলে পরবর্তী এপিসোড করা যায়। এরপরে হচ্ছে আরো অনেকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে কিভাবে বুঝবো ইসলামই একমাত্র সঠিক ও সত্য ধর্ম। এটাও একটা খুব গুড কোয়েশ্চেন, যে কিভাবে আসলে বুঝবেন, কারণ পৃথিবীতে তো অসংখ্য ধর্ম, এর মধ্যে ইসলাম ধর্মটাই যে সঠিক এবং সত্য ধর্ম, এটা কিভাবে বুঝবেন। তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। তো এই মোটামুটি অনেকগুলো প্রশ্ন আমি এখানে দিলাম আর কি। তো এই বিষয়গুলো নিয়ে হয়তো এপিসোড হতে পারে, আপনারা অবশ্যই আমাকে পরবর্তীতে কমেন্টে জানাবেন যে আসলে কোন বিষয় নিয়ে আমাদের পরবর্তী এপিসোড হতে পারে। এবং আমি হচ্ছে এখানে আমার ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল, এবং হচ্ছে আমার যে ব্লগ, সেটার হচ্ছে আমি ঠিকানা এখানে দিয়ে দিয়েছি। আপনারা সবকিছু আমার ব্লগে পাবেন, এখানে যত যে ইয়েগুলো আছে আর কি, আমি যে ম্যাটেরিয়াল গুলো এখানে ব্যবহার করেছি, ইউটিউবে হচ্ছে ভিডিও গুলো পাবেন, এরপরে হচ্ছে আমার ব্লগে হচ্ছে আপনি এই পিডিএফ গুলো পাবেন। এবং যে বইগুলোর কথা আমি বলেছি, এই বইগুলোর জন্য আমার ব্লগে কিন্তু একটা সুন্দর বুক লাইব্রেরি একটা লিংক দেওয়া আছে। আপনারা মেনুতে যে পিডিএফ বুক লাইব্রেরি নামে একটি লিংক পাবেন, মেনুতেই পাবেন। এই মেনুতে এইখানে আপনারা গেলে, এটা একটা গুগল একটা ড্রাইভ ওপেন করবে, সেখানে কিন্তু অনেক বইয়ের পিডিএফ লিংক আছে। আপনার পিডিএফ এর আছে, আপনারা চাইলে ডাউনলোড করেও পড়তে পারেন, ওখানেও পড়তে পারবেন, সমস্যা নেই। তো আশা করি আপনাদের এই জিনিসটা খুব হেল্পফুল হবে, এবং আপনারা আমাকে জানাবেন যে আসলে পরবর্তীতে কোন এপিসোড নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন পোস্ট গুলো করি তখন অনেকেই অনেক কথাবার্তা বলেন, অনেকেই অনেক বিষয়ে প্রশ্ন করেন, অনেক প্রশ্ন তোলেন, কিন্তু যখন তাদেরকে বলি যে আসেন লাইভে আসেন আলোচনা করি, তখন তারা পিছিয়ে যান, তারা বলেন না আমরা লাইভ আলোচনা করতে চাই না। তা আসলে কি তারা শুধু কুৎসাই রটনা করতে চান, নাকি আসলে তারা যে মানে আসলে বিষয়টা জানতে চান, আসলে তাদের উদ্দেশ্যটা কি। আপনার উদ্দেশ্য যদি জানা হয় যে না আমি সত্যটা জানতে চাই, তাহলে তো আপনার লাইভে আসা উচিত, আলোচনা করা উচিত। আলোচনা কেন করতে চান না, একটা কমেন্টে
অনেক সময় যেটা হয় সেটা লেখা তো অনেকটা কঠিন। একটা জিনিসে যে আমি ১ ঘন্টার যে আজকে লাইভ করলাম, এইটা যদি আমি লিখতে যাইতাম, লেখা যদি আমি বোঝাতে যাইতাম তাহলে তো আমার অনেক সময় লাগতো। ডেফিনিটলি অনেক সময় লাগতো। এত সময় তো আসলে ব্যয় করা কঠিন। আমি ১ ঘন্টায় যে কথা বলেছি, যে স্লাইড দেখিয়েছি, যত সহজে আমি এই কাজটা করেছি, এই জিনিসটা যদি আমি লেখালেখি করে কমেন্টের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে যদি আমি করতে যাইতাম, তাহলে এত সুন্দরভাবে বুঝাইতেও পারতাম না। আবার আপনার এত সময়ও হইতো না এট এ টাইম, এবং এইটা করতে আমার প্রচুর সময় যাইত। আমি যেটা একটা ১ ঘন্টায় করছি, সেটা যদি আমি বিভিন্ন মানে কমেন্ট বা পোস্টের মাধ্যমে যদি আমি করতাম, তাহলে এটা আমার ধারণা এটা হয়তো ১ সপ্তাহ বা ২ সপ্তাহ সময় লাগতো একটানা। খালি এই এতটুকু করতে। তো লাইভে আসার তো পিছনে কারণ আছে। আমি তো এর আগে আসলে ওইভাবে কখনো লাইভ করতাম না। তো মূলত লাইভ প্ল্যাটফর্ম চালু করেছি আপনাদের জন্যই। কারণ আপনারা অনেক প্রশ্ন করেন। কিন্তু আবার যখন আপনাদেরকে বলি আসেন, লাইভে আসেন, তখন আপনারা পিছিয়ে যান। কেন পিছিয়ে যান? আমি তো এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনি শালীনভাবে কথা বলেন, আপনি ভদ্রভাবে কথা বলেন, মার্জিতভাবে কথা বলেন। কি হবে? কিছুই হবে না। কারো একটা ধর্মের বিষয়ে একটা প্রশ্ন থাকতেই পারে, অসুবিধা কি? আমার ধর্মের বিষয়ে অনেক প্রশ্ন আছে। আমি যখন কোনো ওলামায়ে কেরামের সাথে কথা বলি, তখন তো আমি অনেক প্রশ্ন করি। তারা তো রাগ করেন না। তারা তো বলেন না যে, "না, আপনি নাস্তিক হয়ে গেছেন।" বা বললে কি? উনি যদি আমাকে বলেই ফেলেন যে, "আপনি তো নাস্তিকদের মতো প্রশ্ন করতেছেন।" এটা কি ধরনের প্রশ্ন? যে নাস্তিকদের মতো প্রশ্ন হবে কেন? আমি জানার জন্য প্রশ্ন করতেছি। জানার জন্য প্রশ্ন করা তো খারাপ কিছু না। তো যদি কেউ বলেও ফেলে, তাতেই বা কি আসে গেল? সমস্যা তো নেই। কিন্তু জানার জন্য তো অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন। কোনো সমস্যা নেই। তার জানা না থাকতে পারে। সে হয়তো বলবে, "না, আমার আসলে এই বিষয়ে জানা নেই।" ব্যাস, দ্যাটস অল। কোনো সমস্যা তো নেই। জানা থাকতে হবে এমন তো কোনো কথা নেই। তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা লাইভে আসেন, আপনারা যুক্ত হন, আপনারা কথা বলেন। এবং আমি এই লাইভগুলো রেকর্ড করে রাখতেছি। রেকর্ড করে রাখলে সুবিধা হচ্ছে একটা, আপনারা যখন এই বিষয়গুলো নিয়ে আবার প্রশ্ন তুলবেন, তখন আমি আপনাকে এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারবো। আপনি শুনে নিবেন। আপনার যদি কোনো বক্তব্য থাকে বলবেন। শেয়ার করি, অনেক ক্ষেত্রে আসলে কাজ হয় না। কারণ তারা অনেকেই আছেন যারা হচ্ছে পড়তেও চান না। তাদেরকে ভিডিও শেয়ার করলেও ভিডিও দেখতে চান না। তাদেরকে যদি কোনো আমি বিভিন্ন ব্লগে লেখালেখি করি, তো ব্লগের যে পোস্ট সেটা শেয়ার করলে তারা সেটাও করতে চান না। এবং গদবাঁধা একটা কথা বলে দেন, আপনার কথা সব অযৌক্তিক। আরে ভাইয়া, আপনি বলবেন তো যে এই জায়গাটায় আমি অযৌক্তিক কথা বলেছি, এই কারণে এটা অযৌক্তিক। আর সাথে, সাথে কি বললে যৌক্তিক হতো সেটাও তো বলবেন। তাই না? আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমার একটা কথা, একটা লাইভ আছে, দেখেন। আমার ইউটিউব চ্যানেলে আছে। উনি আমাকে বলতেছে যে আপনি অনেক অযৌক্তিক কথা বলেছেন। আমি ওনাকে সাথে সাথে প্রশ্ন করছি, আচ্ছা আমি অযৌক্তিক কথা বলছি, মেনে নিলাম। তাহলে কি বললে যৌক্তিক হতো সেটা বলেন? আপনি আমাকে অযৌক্তিক বলতেছেন যে আমি এই কথাটা বলাটা আমার অযৌক্তিক হয়েছে। তাহলে যৌক্তিক কি সেটা বলেন? তো উনি বলে না, এটা আমি বলবো না। তা আপনাদের অবস্থা হচ্ছে ওরকম। আপনি যৌক্তিক কি সেটাও বলতে পারবেন না। ঠিক আছে? খালি বলবেন যে আপনি অযৌক্তিক। তো এটা তো হয় না। আমি একটা কথা বললাম, বলবেন না এই কথাটা আপনি সঠিক বলেন নাই, ভুল বলছেন। তো ভাই তাহলে সঠিকটা কি? কয় না, সঠিক তো আমি জানি না। তা আপনি একটা কথাকে যদি ভুল বলতে চান, তা আপনার তো আগে সঠিকটা জানতে হবে। আমি বললাম সূর্য পূর্ব দিকে ওঠে। আপনি বললেন না এই কথাটা সঠিক না, এই কথাটা ভুল। তো আপনি তো তার আগে আপনাকে জানতে হবে যে সূর্য মানে কোন একটা দিকে উঠে, সেটা তো আপনার জানতে হবে। অথবা ডেফিনিটলি আপনাকে জানতে হবে যে সূর্য কোনোদিন পূর্ব দিকে উঠতে দেখা যায়নি। এট লিস্ট এতটুকু তো আপনাকে জানতে হবে। তা আপনি কিছুই জানেন না। আপনি বলতে পারতেছেন না যে সূর্য পূর্ব দিকে কোনোদিন ওঠেনি, সেটাও বলতে পারেন না। সূর্য কোন দিকে ওঠে সেটাও বলতে পারেন না। খালি বলতে পারেন যে আপনি যেটা বলছেন সেটা ভুল। এইটা কি কোনো মানে কোনো যৌক্তিক কোনো কথা হয়? বলেন। আপনি নিজে চিন্তা করেন। এটার কোনো যৌক্তিক কথা হয় না। এজন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ করব। আপনারা আসেন লাইভে, দর্শক হিসেবে আসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন। আমরা কথা বলি, আমাদের ভাবনাগুলো আমরা তুলে ধরি। আশা করি আমাদের এই ভাবনাগুলো তুলে ধরার দ্বারা আ আরো আমাদের যে ভাবনাগুলো এগুলা সঠিক, বা আমাদের যে ভুল যে চিন্তাগুলো বা ভাবনাগুলো, সেগুলো হয়তো আমাদের ভাবনাগুলো আস্তে, আস্তে আরো পরিশুদ্ধ হবে। তো আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। অনুষ্ঠানটি আপনারা কেমন উপভোগ করেছেন তা লিখুন কমেন্টে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি মনিরুল ইসলাম বিদায় নিচ্ছি। দেখা হবে আপনি কি ভাবছেন এর নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অগ্রিম ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।